এখানে দেখেন সাইজ কত এটার, এই ইমেজের সাইজ কত, এই যেখানে কি দেখাচ্ছে কত এটা। মোবাইলে 1180 নাম দেখো না, 1180 1180 and 1180/664, 664, 664, তার মানে কি হ্যাঁ 664। হ্যাঁ এখানে যে সাইজটা, এটাকে এটা হচ্ছে কি পিক্সেল, এটা এই যে পিক্সেল যেটা, এই যে আপনারা যেটা করতেছে পিক্সেল, এটা পিক্সেল সাইজ এটা। আর ইঞ্চি হইলে কি এইভাবে আসবে, ইঞ্চি হইলে কি এইভাবে আসবে। মাইক্রোফোন অফ করেন, কার এখানে মাইক্রোফোন অন করা। আচ্ছা আমরা চলে যাই, তো আমরা দেখেন পিক্সেলটা রাখবো, আর এখানে দেখেন উইথ এবং হাইট আমরা আমাদের একটা ডিজাইন যে করবো, জাস্ট এটা একটা সাইজটা কেমন নিব। তো আমি এক্সাম্পল হিসাবে আমি 1000/1500 নিচ্ছি। আমার উইথ এবং হাইট কোনটা বুঝি আমরা, উইথ কোনটাকে বলে আর হাইট কোনটাকে বলে। জি বুঝি। হ্যাঁ উইথ কোনটা, উইথ কোনটা, যেটাকে বলে স্যার, হ্যাঁ প্রস্থ স্যার। এটা কি, এটা দেখেন আমি আপনাদের ক্লিয়ার করি, আপনারা মানে ব্যাপারটা অনেক কঠিনভাবে নিচ্ছেন, আপনাদের আমি কোনো সারা পাচ্ছি না। এই যে মানে এই সাইজটা হচ্ছে উইথ, আর এটা কি হাইট, এটা হচ্ছে উচ্চতা, ক্লিয়ার। ওকে, তো আমি দেখেন এখানে 1000/1500 নিছি, মানে এটা আমি একটা সাইজ নিছি এখানে। আর এখানে হচ্ছে দেখেন, এখানে ওরিয়েন্টেশন যদি আসেন, এখানে দেখেন দুইটা মুড আছে, এই যে একটা একটা এরকম লম্বা, আরটা হচ্ছে এভাবে। এটাকে কি বলে, এটাকে বলে ভার্টিক্যাল বলে, আর এটাকে বলে হরিজন্টাল। দেখেন হরিজন্টাল। দেখেন আমি যখন এখানে যখন ক্লিক করছি, আমার 1000 চলে আসছে কোথায়, নিচে, আর 1500 চলে গেছে উপরে। আবার আমি এখানে ক্লিক করতেছি, দেখেন আমার 1000 চলে গেছে উপরে, আর 1500 চলে আসছে নিচে। এখন দেখেন আমি যদি এখানে যদি ক্লিক করা অবস্থায় আমি এখানে যদি ক্রিয়েট দিই, দেখেন আমার এটা একটু লম্বা হয়ে গেছে। তার মানে কোনটা, আমি এখান থেকে যে এইটা যে সিলেক্ট করে দিলাম, এর জন্য ও আমার ওই একই সাইজ, জাস্ট এখানে ক্লিক করাতে ও কি হয়ে গেছে, এটাকে কি বলে ভার্টিক্যাল বলে, ও ভার্টিক্যাল হয়ে গেছে। আর এখানে যখন ক্লিক করতেছি একই সাইজ, কিন্তু একটা উপরে চলে গেছে, একটা নিচের দিকে চলে আসছে, এটা হরিজন্টাল হয়ে গেছে। এখন দেখেন এখানে আমি ক্রিয়েট দিচ্ছি, দেখছেন এটা এখন এইভাবে আর কি, এটা এখন হরিজন্টালভাবে আসছে। ভার্টিক্যাল হরিজন্টাল এগুলা কি বুঝেন, বুঝি আমরা। জি স্যার। না বুঝলে আমাকে বলেন যে না বুঝি নাই স্যার। এখানে লজ্জার কোনো কিছুই নাই, এখানে না পারলে এখানে কেউ মারবে না, কেউ ইয়ে করবে না, এটা এখানে আপনি শিখতে আসছেন। হরিজন্টাল ভার্টিক্যাল বুঝি আমরা। স্যার আর একটু বুঝিয়ে দিলে ভালো হবে। আচ্ছা এই যে হ্যাঁ, বলতে হবে, না বলে তো চুপ করে থাকলে হবে না। আচ্ছা আমি খুব ইজিলি মানে খুব সহজলি ভাবে বুঝাই। আমাদের সবাই ইয়েতে ফেসবুকে কি দেখি, রিলস দেখি, তারপরে ইউটিউবে গিয়ে আমরা কি দেখি, শর্টস দেখি, তারপরে ইয়েতে ইনস্টাগ্রামে কি, হ্যাঁ ইনস্টাগ্রাম আর ফেসবুক দেখি রিলস, রিলস দেখে আমরা 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 এগুলো দেখি। জি স্যার। জি স্যার। তাহলে এগুলো কি দেখেন তো অনেকটা কি লম্বা টাইপের না হয়, এটা হচ্ছে কি কি ভার্টিক্যাল, ক্লিয়ার, কি বোঝা গেছে এখন। জি স্যার। জি স্যার। এবার আসি হরিজন্টাল। হ্যাঁ আমরা তো সবাই ইউটিউবে ভিডিও দেখি, রাইট। জি স্যার। এই দেখেন তো ইউটিউবের ভিডিওগুলো কেমন, এবার এবার আপনারাই বলেন তো, এই যে সাইজটা, এটা কি, এটা হরিজন্টাল, এই এই সাইজটা কি। আচ্ছা এটা কি আর এটা কি বলেন, এটা কি আর এটা কি। লম্বা লম্বি হলো ভার্টিক্যাল আর আড়াআড়ি হলো হরিজন্টাল। এই তো এটাই, এটাই ক্লিয়ার সবাই। জি স্যার। এই জি স্যার। আমাকে সবাই এই আমাকে সবাই আমাকে আর কি কথা বলতে হবে, তাহলে আমি আমি এখন বুঝতেছি, কিন্তু আপনারা অনেকে মনে বুঝতেছেন না,
কথা বলতে হবে সবাই। বুঝতে পেরেছি স্যার। ওকে, এবার আবার ফাইলে আসি, ফাইল থেকে নিউতে। তাহলে আমরা এগুলো বুঝতে পারলাম। আর এটা হচ্ছে কি আর্টবোর্ড। আর্টবোর্ড এখানে যদি আমরা যদি এটা ক্লিক করে দিই, এটা আমাদের এভাবে আসবে। দেন এখান থেকে ক্রিয়েট দিলে আমাদের দেখেন আর্টবোর্ডের ফার্স্ট এখানে কি আর্টবোর্ড 1 চলে আসছে। তো এটা এটা দিলেও হবে না দিলেও হবে, এটা আমার মতে এটার প্রয়োজন নাই। এখন আমরা বলেন এই কতটুকু যে আমরা যে দেখালাম, আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এবার আসি যে রেজুলেশনে আসি। আমরা তো সবাই মোবাইলে আমরা কি করি, ছবি তুলি, রাইট? এখন দেখেন আমরা যখন ধরেন ইয়েতে অ্যান্ড্রয়েডে যখন একটা ছবি তুলি তখন আমাদের ছবির কোয়ালিটি থাকে একরকম। যখন আমরা আইফোনে তুলি তখন আবার কি থাকে, আমাদের ছবির কোয়ালিটি থাকে আবার অন্যরকম। তার মানে কি আমাদের আইফোনে তুলে ছবির কোয়ালিটিটা আর কি ভালো থাকে। মানে এক কথা হচ্ছে কি রেজুলেশন। অনেক সময় দেখবেন মানে আমাদের বিভিন্ন কোম্পানির বিভিন্ন কোম্পানিতে আছে, মোবাইল আছে। তো সেটা আবার ক্যামেরার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আমার ভালো মানে হাই রেজুলেশন, লো রেজুলেশন, রাইট, দামের উপর ডিপেন্ড করে। তো মূলত রেজুলেশনটা এইটা এখানে যেটা দেখতেছেন এইটাই। আমরা সব সময় ওই যে রেজুলেশন নিয়ে আপনারা ছবি তুলেন বা ইয়ে করেন, এখানে সেম টু সেম এখানে সব সময় আমরা যখন ফটোশপে কাজ করব, এখান থেকে রেজুলেশন আমরা সবসময় 300 দিয়ে দিব। এমনিতে ডিফল্টভাবে 72 থাকবে। আমরা 72 জায়গায় জাস্ট এইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে কত দিয়ে দিব, 300 দিয়ে দিব। ওকে, এবার এই ফার্স্টে আসেন। এখানে দেখেন অনেকগুলো, এখানে দুইটা অপশন আছে। এখানে আপনাদের হাত দেওয়ার দরকার নেই, মানে এদিকে আসার দরকার নেই। এবার এখানে আসেন যে কালার মোড। কালার মোডে এখানে আমরা এখানে অনেকগুলো অপশন দেখছি। আর কিছু বলতাম, বলেন, দেখা যাচ্ছে না। একটা মাত্র আসলো কি বলেন? এই 2-4 মিনিট ধরে হচ্ছে আপনার ওই প্রোফাইলটা আসছিল আমার ইতে। বাকিদের কি এরকম প্রবলেম হচ্ছে? না, দেখা আমরা তো দিচ্ছে। দেখতে পাচ্ছি। ঠিক আছে স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। তো হয়তো বা আপনার ওখানে নেটওয়ার্ক একটু স্লো, তাই জন্য। আচ্ছা, এবার এখানে আসেন যে কালার মোড। স্যার জি, স্যার রেজুলেশনটা আরেকবার বলবেন? রেজুলেশনটা হচ্ছে আমরা সবসময় এখান থেকে 300 নিব। ডিফল্টভাবে আমাদের 72 আসবে। মানে এখান থেকে আমরা সবসময় যেই কাজই করব 300 রেজুলেশন নিয়ে কাজ করলে আমাদের কাজটা একটু বেশি লাইট দেখাবে, বেশি একটু উজ্জ্বল দেখাবে, এটাই। জি আচ্ছা। আচ্ছা, তারপর যদি আসি যে এখানে আসেন, এখানে কিন্তু কোনো কিছু করতে হবে না। এখানে আপনাদের দেওয়া দরকার নেই। এখানে আসেন যে কালার মোড। কালার মোডে আমরা অনেকগুলো অপশন পাচ্ছি। একটা হচ্ছে 8GB আর একটা হচ্ছে CMYK। এছাড়া আরও অনেকগুলো অপশন আছে। আমরা এখান থেকে শুধুমাত্র এই দুইটা অপশন দেখব। একটা হচ্ছে 8GB। এখন 8GB কালার মোডটা আসলে আমরা কখন ইউজ করব? 8GB কালার মোডটা যখন আমরা আমাদের প্রিন্টিং রিলেটেড কাজ ছাড়া যেগুলো আমরা করব, ওগুলোর জন্য আমরা এখান থেকে 8GB নিব। আর যখন আমরা প্রিন্টিং রিলেটেড কাজ করব, যেমন ব্যানার, পোস্টার, আইডি কার্ড, লিফলেট, আরও আনুষঙ্গিক যা যা আছে, ওই সময় আমরা এখান থেকে CMYK কালার মোডটা আমরা দিয়ে দিব। যেহেতু এখন আমাদের ফটোশপে অতটা প্রিন্টিং রিলেটেড কাজ নাই, তাহলে আমরা এখান থেকে কী নিব, 8GB কালার মোডটা নিব। এখন দেখেন 8GB এটার একটা মিনিং আছে এবং CMYK এটারও একটা মিনিং আছে। এখন 8GBর মিনিং হচ্ছে রেড, গ্রিন, ব্লু। সবাই লেখেন, 8GB হচ্ছে রেড, গ্রিন, ব্লু। এটা লেখা হলে আমাকে তাড়াতাড়ি জানান। জি স্যার, লিখছি। তারপরে হচ্ছে CMYK কালার মোড। CMYK এটার মিনিং হচ্ছে, সিতে হচ্ছে কি সায়ান, এমতে হচ্ছে ম্যাজেন্টা, ওয়াইতে হচ্ছে ইয়েলো, কেতে হচ্ছে কি ব্ল্যাক। আমি কিন্তু জিজ্ঞেস করবো কিছুক্ষণ পরে এটা। স্যার মিনিংটা স্যার আরেকবার একবার বলেন। বলেন। এটা আবার বলেন। স্যার ইয়েলোর পরেরটা নাকি কি ব্ল্যাক? কি ব্ল্যাক? ওকে, ক্লিয়ার? রেড, গ্রিন, ব্লু। দেন ম্যাজেন্টা, ম্যাজেন্টা।
এই যে এখান থেকে লেখেন। লেখেন। লেখা হয়েছে? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে বোঝা গেছে আমরা কখন কোনটা ইউজ করব। আমরা সিএম ওয়াইকারটা নিব কখন, যখন আমরা প্রিন্টিং রিলেটেড কাজ করব তখন আমরা এটাকে নিব। আর যখন আমরা আমাদের প্রিন্টিং রিলেটেড কাজ ছাড়া বাকি আনুষঙ্গিক আদার্স যে কাজগুলো আছে ওগুলোর জন্য আমরা এখান থেকে 8 জিবিটা নিব। এটা আমরা আস্তে আস্তে যখন কাজ করব বা আমরা আমাদের প্রজেক্টে আসবো তখন এটা আমরা এমনিতে বুঝে যাব, ঠিক আছে। তো আমরা এখানে আপাতত এখান থেকে 8 জিবিটা রাখবো। আর এখানে যা আছে এখানে 8 বিট থাকবে। এখানেও আপাতত কোনো কিছু দরকার নাই, এখানেও কোনো কিছু দরকার নাই। আমাদের আর্টবোর্ডটা কেমন হবে, সবসময় আমরা আর্টবোর্ডটা আমরা এখান থেকে হোয়াইট নিব, শেষ। দেন আর কিছুই না, আমরা এখান থেকে এবার চলে আসি ক্রিয়েট। এই যে দেখেন, এখন দেওয়ার পরে আমাদের এই যে মূল যে ফটোশপের যে ভিতরে যেটা আমাদের মূল পার্ট, মূল অংশ, আমরা এটার ভিতরে আমরা চলে আসছি। ক্লিয়ার? এখন যদি আমরা আবার যদি একটু আসি, দেখাই, আমরা দেখেন নিউ ফাইলে ক্লিক করলাম, দেন আমরা এখান থেকে নিউ ডকুমেন্ট, আমরা এই অপশন আমরা এখান থেকে আসতে পারছি। আবার এছাড়াও আমরা এখান থেকে যদি ফাইল আসি, ফাইল থেকে নিউ, যেটা শর্টকাট হচ্ছে Ctrl+N, এখানে ক্লিক করলেও কি আমাদের নিউ ডকুমেন্ট আমরা এই অপশনটা পাবো। বা কিবোর্ড থেকে Ctrl+N দিলেও কি শর্টকাটভাবে আমাদের এটা চলে আসবে। আমাদের এখানে আসেন, এটা যদি ওপেনে ক্লিক করলে আপনি যদি কোনো একটা ইমেজ, সেটা যে কোনো ইমেজ হতে পারে, সেটাকে যদি আপনি ফটোশপ সফটওয়্যারে যদি নিয়ে আসতে চান তাহলে জাস্ট ওটাকে ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে ওপেন দিলে ওই ইমেজটাকে কী করতে পারবেন, ওপেন থেকে আপনি ফটোশপ সফটওয়্যার নিয়ে আসতে পারবেন। ক্লিয়ার? আবার আমরা ফাইলে যাই, এখান থেকে নিব ফাইল থেকে নিউ থেকে আমরা আবার আমাদের আগের জায়গায় চলে আসছি। ক্লিয়ার? যা দেখালাম। স্যার এটা আরেকবার একটু দেখান। জি স্যার। জি স্যার। এটা বললাম ফাইল থেকে নিউ, মানে যেটা আমরা স্যার এখান একটু থেকে। স্লো বললে ভালো হতো। আচ্ছা ওকে, আমরা স্যার একটু স্লো। আচ্ছা ভলিউম কত দিব? ভলিউম ঠিক আছে? স্যার আপনি হচ্ছে আপনার কথাটা একটু স্লো বলেন, ভলিউমের কথা আচ্ছা বলিনি। আচ্ছা ওকে। এখানে হচ্ছে যে নিউ ফাইল, আমরা নিউ ফাইল এখানে ক্লিক করলে কি করতে পারবো, আমরা নিউ ডকুমেন্ট আমরা এখানে আসতে পারবো, মানে আমরা যেখান থেকে আমরা আমাদের পেজ ক্রিয়েট করব। এটা হচ্ছে একভাবে। আবার অন্যভাবে করতে পারবো ফাইল থেকে নিউ, যেটা শর্টকাট কি Ctrl+N, এখান থেকে আসলেও কি আমরা নিউ ডকুমেন্ট আমরা এই অপশন এখান থেকে চলে আসতে পারবো। এখন দেখেন এখানে যতগুলো অপশন আছে সব প্রত্যেকটার কি আছে, শর্টকাট আছে। দেখেন নিউর পাশে কিন্তু লেখা আছে কি Ctrl+N। এখন আপনি যদি আপনার কিবোর্ড থেকে Ctrl+N দেন তাহলে কি আমরা নিউ ডকুমেন্ট আমরা এই অপশনে কি চলে আসতে পারবো। ওকে, ক্লিয়ার? এটা দেন আমরা এখান থেকে ফাইলটা গেল, ফাইলের পরে আমাদের এখানে কি আছে, ওপেনে যদি ক্লিক করি, আমরা যদি চাই কোনোটা ইমেজ আমরা ফটোশপ সফটওয়্যার নিয়ে আসব, তখন ওপেনে ক্লিক করলে যেই ইমেজ আপনার ভালো লাগবে বা যেই ছবিটা আপনি ফটোশপ সফটওয়্যারে আনতে চান, জাস্ট ওটাকে ক্লিক করবেন, ক্লিক করে ওপেনে দিলে কি এটা আমাদের ফটোশপে চলে আসলো। ক্লিয়ার? জি Yes, স্যার। জি sir. স্যার। জি স্যার। জি ওকে, স্যার। এখন আসে যে ফাইল থেকে নিউ। এখন তো আমাদের তো অবশ্যই নিউ পেজ, আমাদের নিউ ডকুমেন্ট নিয়ে কাজ করতে হবে, তো আমরা চলে আসে আগের জায়গায়। এখন ফটোশপ যখন আসার পরে আমাদের ফটোশপ মূল যে পার্টটা আছে সেটা আমাদের এইভাবে দেখাবে। এখন দেখেন উপরে কিছু অপশন আছে, উপরে কিছু, এইগুলাকে বলে মেনু বার বলে। এগুলো একটু লেখেন, উপরের এই অংশগুলো এগুলাকে বলে মেনু বার বলে। আর মাঝখানে যে এগুলো আছে এগুলোকে বলে অপশন বার বলে। এবং আমরা ফার্স্টে যা দেখতেছি এই যে আমাদের বাম পাশে লেফটে, এখানে সবই কি, এখানে এগুলো হচ্ছে টুলস বার। এগুলো মূলত আমাদের কাজ হচ্ছে এই সমস্ত টুলগুলো দিয়ে, এগুলো টুলস বার। এবং আমাদের ডান পাশে আমরা যেটা দেখতেছি এগুলো হচ্ছে কি প্লেন বার। লেখেন এটা। উপরের গুলো মেনু বার, মাঝখানের গুলো কি কি বলে? অপশন বার, অপশন। স্যার মেনু বার, হ্যাঁ, অপশন বার, টুলস বার, আরেকটা কি বললেন স্যার ডান দিকে? এই যে প্লেন বার, PLEN। উপরেরটা স্যার কালার, কোনটা? উপরেরটা। এটা হচ্ছে মেনু বার।
ডান পাশেরটা কি বার? এটা প্লেন বার। ক্লিয়ার? স্যার বাম পাশেরটা? এটা হচ্ছে টুলস বার, এটাই তো মেন। এটা ছাড়া তো আমরা আচ্ছা। আমাদের কাজ এগুলাতেই। লেখা হয়েছে? আচ্ছা, এবার আসেন এই যে মাঝখানে যেটা দেখতেছি এটা কি? এটাকে বলে আর্ট বোর্ড। এটা দেখেন, এটাই হচ্ছে আমাদের মূল। এটাতে আমরা আমাদের যত ডিজাইন আছে সব আমাদের এই আর্ট বোর্ডে করব। এটাকে বলে আর্ট বোর্ড বলে। লেখা হলে জানান। জি স্যার লেখা শেষ। ওকে, গুড, ভেরি গুড। আচ্ছা, এখন আসি আমরা, যেহেতু আমাদের ফাইল অপশন থেকে শুধুমাত্র আমরা এখান থেকে একটা অপশন দেখছি, রাইট? যে নিউ। আমাদের তো বুঝছি নিউ যে অপশন আছে এটা দিয়ে আমরা কি করব? নিউ একটা পেজ ক্রিয়েট করব। এখন ওপেনটাও আমরা দেখলাম, আমরা এখানে যেটা দেখলাম যে ওপেন, এখানেও যদি আসেন এটাও সেম। যেটা শর্টকাট কি? কন্ট্রোল ও। দেখেন প্রত্যেকটা টুলসের পাশে কিন্তু শর্টকাট আছে। এখন শর্টকাট হলে কেমন কি? ধরেন এখন আমরা যদি বারবার এখান থেকে ফাইল থেকে যখন যেই অপশন আপনার দরকার আপনি যদি এইভাবে গেলেন, তাহলে কি এখানে কি আমাদের একটা সময় চলে যায়, রাইট? আপনি যদি কিবোর্ড থেকে যদি শর্টকাটগুলো ইউজ করেন, তাহলে দেখেন আপনার একটা কাজ করতে যেখানে 10 মিনিট সময় লাগবে, আপনি যদি শর্টকাটগুলো যদি আপনার মুখস্থ যদি হয়ে যায়, আপনার কাজটা দেখেন 7 মিনিটে হয়ে যাবে। কারণ আমাদের এমন এমন সময় আছে ক্লায়েন্টের খুব আর্জেন্ট কাজ দরকার, তখন যদি আমরা প্রত্যেকটা অপশন থেকে গিয়ে খুঁজে ক্লিক করি, তাহলে দেখেন এখানে একটা কিন্তু সময় আমাদের ওয়েস্ট হবে বা হচ্ছে। তো শর্টকাটগুলো জানার থাকাটা খুবই দরকার। তো সবসময় চেষ্টা করবেন যে অপশন থেকে তো অবশ্যই কাজ করবেন, তারপরে মাঝে মাঝে চেষ্টা করবেন যেন আর কি অপশনগুলো এই সমস্ত ইয়েগুলো শর্টকাটগুলো যেন ইউজ করা যায়। আচ্ছা, এখন আসি ওপেনের যে অপশনটা আমি কিছুক্ষণ আগে যেটা দেখালাম আপনাদেরকে, এখানেও ওই ওপেন অপশনটা এখানেও আছে। আবার চলে আসেন ফাইল থেকে যেগুলো প্রয়োজন হয় ওগুলো আমরা দেখবো না। এখান থেকে আসেন যে ওপেন রিসেন্ট, মানে আমি রিসেন্ট যেই কাজগুলো করছি এগুলো আমার এখানে কি এগুলো জমা হয়ে আছে। দেখেন আমি এখানে যদি ক্লিক করি, কিছুক্ষণ আগে কিন্তু আমি এই ইমেজটা নিয়েছিলাম, রাইট? এটা এখানে চলে আসছে, মানে ওপেন হচ্ছে আমরা রিসেন্ট যে কাজগুলো করবো এগুলো এখানে এসে আর কি জমা হয়ে থাকবে। আর এটা হচ্ছে গিয়ে কি ক্লোজ মানে কি দিলে আমাদের এটা পুরো ক্লোজ হয়ে যাবে। আবার আসি ফাইল থেকে, দেন এটা হচ্ছে ক্লোজ অল, মানে আমাদের যতগুলো আর্টবোর্ড থাকবে সব কি ক্লোজ হয়ে যাবে। এখন দেখেন ফাইল থেকে নিউতে গেলে যখন ক্রিয়েট দিলাম আমাদের এখানে কি আরেকটা ট্যাব কিন্তু চলে আসছে। আমাদের সবাই গুগলের ক্রোম ইউজ করি, রাইট? এই যে আমরা এখান থেকে কি বিভিন্ন নিউ ট্যাব নিই। এখন অনেকে মনে কোশ্চেন আসতে পারে যে স্যার এখানে কি আমরা শুধু কি ডিজাইন, দেখা গেছে আমার অনেকগুলো ডিজাইন আছে বা অনেকগুলো ক্লায়েন্ট আছে, এখন কি আমি বারবার কি একটাতে ডিজাইন করতে হবে নাকি আরও ফেজ নিতে পারবো? আরও ফেজ আর কি নিতে পারবেন। তো চাইলে যত ইচ্ছা তত আপনি এখান থেকে ফাইল থেকে নিউতে নিয়ে আপনি আপনার মতো করে আরও অনেকগুলো ট্যাব এখানে আনতে পারেন, আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, দেন যেটা দরকার না ওটা জাস্ট এখানে ক্লিক করলে এটা কি চলে যাবে। এখন চলে আসেন আবার ফাইল থেকে ধরেন আমি এক্সাম্পল এই একটা মনে করেন এটা হচ্ছে একটা ডিজাইন আমাদের, এটাতে আমি একটা দিয়ে দিচ্ছি কই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু খুবই গুরুত্বপূর্ণ। ধরুন অনেক সময় দেখা গেছে আমরা কাজ করতেছি, হ্যাঁ, কাজ করতে করতে দেখা গেছে আমাদের মাউসের ক্লিক করে আমাদের এখান থেকে এই টুলস বারটা আমাদের এখান থেকে চলে গেল বা অন্য অপশনগুলো চলে গেল। এখন টুলস ছাড়া তো আমরা এখানে কোনোভাবে কাজ করতে পারবো না। তখন যে কোনো অপশন যদি চলে যায় আমরা চলে আসবো উইন্ডো থেকে। দেখেন এই যে আমাদের কি চলে গেছে টুলস যদি ক্লিক করি, এই যে আমাদের এখানে টুলস অপশনটা আমাদের এখানে চলে আসছে। জাস্ট এটাকে দৌড়ে এখানে বসা দিলে কি এটা আবার অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? আবার আসেন ফাইল। এখন ধরেন আমি এখানে আমাদের আরেকটা অপশন নেই যেটা হচ্ছে লেয়ার, যেটা মূলত আমরা কাজ করব, লেয়ার নিয়ে আলোচনা করব। জাস্ট এখন আপাতত আমরা একটা দেখি আমাদের যেটা প্রয়োজন। এখান থেকে আমি একটা শেপ ক্রিয়েট করলাম, এখানে আমি একটা কালার দিলাম। ধর মনে করেন এটা হচ্ছে আমাদের একটা ডিজাইন ফাইল। এখন আমরা এটাকে এখন সেভ করব, মানে একটা ফাইল আকারে
ফটোশপে আমাদের যে ডিজাইনগুলো করব এগুলোকে আমরা কিভাবে ফাইল আকারে আমরা এটাকে সেভ করব। আমরা চলে আসবো ফাইল থেকে সেভ, যেটা শর্টকাট কি কন্ট্রোল এস। আমরা দেখবেন যারা সাধারণত MS ওয়ার্ড এক্সেলের সাথে পরিচিত আমরা, তারা কিন্তু সেভ এবং সেভ এস এগুলোর সাথে কিন্তু আমরা কিন্তু পরিচিত, রাইট? তো সেমভাবে এখানেও যদি আমরা কোনো ফাইল সেভ করতে চাই তাহলে আমরা এখান থেকে চলে আসবো ফাইল থেকে সেভ, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস। এটা ক্লিক করে আপনি এই ফাইলটা কোথায় আপনি সেভ রাখবেন, আপনি আপনার লোকেশনটা ঠিক করে দেন। যেমন এখানে আপনি লেখেন যে ফটোশপ 1 ক্লাস, হ্যাঁ 101। এখন এটা হচ্ছে কি আমাদের ফাইলের নাম, আর এটা হচ্ছে সেভ অ্যাজ টাইপ। এখানে ক্লিক করলে দেখেন আমাদের ফাইলটাকে কোন ফরম্যাটে আমরা সেভ করব। এখান থেকে আমাদের যেহেতু এটা ফটোশপ ফাইল, আমরা এখান থেকে ফটোশপ PSD এই প্রথম যে অপশনটা আছে এটাতে আমরা সেভ করব। ওকে, এখন আমি ধরুন আমার এখানে দিলাম, আমি এখান থেকে এটাকে সেভ দিব। শেষ, আমার ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন ধরুন আমার এটা দরকার নাই, আমি এটাকে এখান থেকে কেটে দিলাম। এখন আমি আমার লোকেশন চলে আসি, এই যে দেখছেন ফটোশপ 01। তার মানে এই যে আমি আমার ফাইলটাকে সবাইকে বুঝতে পারছেন কীভাবে ফটোশপের ফাইলকে আমরা সেভ করব? বুঝতে পারছেন? জি স্যার। জি। আচ্ছা, এবার এটা গেল সেভ। আমরা আবার ফাইলে আসি, ফাইল থেকে দেখেন সেভ এস, মানে সেভ এস হচ্ছে অনেক ধরেন আপনি কাজ করছেন বা আপনি আরেকটু কাজ করছেন, আপনি এটাকে ধরেন আবার এখান থেকে গিয়ে সেভ এসে দিতে পারেন, বা চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলেও কি এটা যা করবেন বারবার এটা আবার সেভ হবে। সেভ এস বাই সেম। এখন আসেন আবার ফাইলে আসেন। এতক্ষণ তো আমরা কি দেখলাম, কিভাবে এই ফাইল আকারে সেভ করা হয়, কিভাবে আমরা আমাদের ফটোশপের যে ডিজাইনগুলো আছে স্যার একটা বিষয় জানার ছিল স্যার। স্যার এই সেভেসটা কি, মানে সেভ যে পিকটা আমরা সেভ করব ওটার উপরে কি আবার কিছু অঙ্কন করে পরে ওটাকে কি আবার পুনরায় সেভেস করতে হয়? এখন ধরেন আপনি একবার সেভ করলেন। এখন অনেক সময় দেখা গেছে আমাদের যারা বিশেষ করে গ্রামে থাকে, কারেন্ট চলে যায়, রাইট? কারেন্ট চলে যাওয়ার একটা ইয়ে থাকে, তখন হঠাৎ করে যখন যদি কারেন্ট চলে যায় তখন আপনি কিন্তু ফাইলটা কিন্তু পাবেন না। এই জন্য ধরেন আপনি এক্সাম্পল ধরেন আপনি প্রথমে একটা ডিজাইন করছেন, ডিজাইন করে ফাইলটাকে আপনি সেভ করে ফেললেন। এরপরে আপনি পরবর্তীতে যাই ডিজাইন করলেন, ওই কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলে দেখবেন যে কি জাস্ট যাই করছেন ওটাই আবার সেভ হয়ে গেল, যতটুকু করছেন ততটুকু আবার সেভ হয়ে গেল। তাহলে আমাদের পরবর্তীতে আমাদের এই ফাইলটা আমাদের মানে ডিজাইন ফাইলটা যাওয়ার থেকে যতটুকু পাবো ততটুকু তো ভালো নাকি? তো সেভ ধরেন আপনি এখন প্রথমে এটাকে সেভ করলেন, তারপর ধরেন আবার আপনাকে এটাকে সেভ এস করলেন, ধরেন শিফট কন্ট্রোল এস থেকে করে এসে আবার ধরেন এখানে ক্লিক করে এটা ধরেন আপনার যদি সেম ফাইল হয় করে জাস্ট ওটার উপরে এটাকে আপনি ইয়ে করে দেন, রিফ্রেশ করে দেন, শেষ, ওটাকে সেভ হয়ে গেছে। এখন আবার ধরেন যাই ডিজাইন করলেন ওটাকে আবার কন্ট্রোল এস দিয়ে ওটা আবার কিন্তু সেভ হয়ে যাবে। এখন ধরেন এটাকে আমি ক্লিক করে এটাকে বন্ধ করে দিচ্ছি, ফাইলে চলে আসেন। ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার সবাই? স্যার আচ্ছা, এতক্ষণ তো আমরা দেখলাম কিভাবে ফটোশপে আমরা ফাইল সেভ করব, কিন্তু আমাদের ফটোশপে এখন আমরা দেখব যে কিভাবে ফটোশপ থেকে আমরা আমাদের যে ডিজাইনটা করব ডিজাইনটাকে কিভাবে ইমেজ আকারে আমরা সেভ করব। আমরা চলে আসি এখান থেকে ফাইল থেকে দেখেন এখান থেকে সেভ এ কপি, এটা প্রয়োজনে আমরা এখান থেকে সরাসরি এক্সপোর্টে চলে আসবো। এক্সপোর্টের এখানে যখন মাউসটা আনবো তখন দেখেন এক্সপোর্টের এই যে ডান পাশে আমাদের এখানে আরও কিছু অপশন চলে আসছে। এখানে ইমেজ সেভ করার বেশ কয়েকটি অপশন আছে। ধরুন আমি এখান থেকে সর্বপ্রথম আসি, যেটাতে আসলে সবসময় আর কি আমার সেভ করা হয়, আমাদের সেভ করা হয় এখান থেকে হচ্ছে সেভ ফর ওয়েব, যেটা শর্টকাট হচ্ছে অল্টার শিফট কন্ট্রোল এস। এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন আমাদের এটা সেভ ফর ওয়েব, এইটাতে আমাদের ডিজাইনটা করছে এটা এখানে চলে আসলো। এখন আপনাদের মানে কোশ্চেন আসতে পারে যে আমাদের ডিজাইন তো আরও অনেক আছে, এখানে তো পুরোটা কি শো হচ্ছে না। সমস্যা নেই, এটা 100% জুম দেখে এটার জন্য এইভাবে দেখাচ্ছে। আপনি যদি এটাকে যদি ছোটো করতে চান এটার স্ক্রিনটাকে করলে কি এটা ছোটো হয়ে যাবে। এটা কম বেশি থাকলে আমাদের ডিজাইন সেভ করার ক্ষেত্রে কোনো সমস্যা বা কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এখন এখানে আসেন, আমি এটাকে সেভ করব। এখানে যদি আসেন আপনাদের যারাদের নতুন সফটওয়্যার হবে আপনাদের এখানে জিপ থাকবে, এভাবে জিপ থাকবে। আমি এখান থেকে যেহেতু এটা আমরা একটা ইমেজ আকারে সেভ করব। এখন ইমেজ আকারে সেভ করলে আমরা এখান থেকে জেপিইজি এই ফরম্যাটে আমরা এখান থেকে সেভ করব।
আমরা এখান থেকে কী দিব, জেপিজি। আচ্ছা, আমরা যে মোবাইলে যে আগে ছবি তুলি, এটা কি আমাদের, এগুলো আমাদের কি কি ফরম্যাট হয় কেউ জানেন? মোবাইলে যে স্যার আমরা যে, জেপিজি। আর কেউ আছে কি ফরম্যাটে ছবিটি হয়? জেপিজি হয় কি? জেপিজি। হ্যাঁ, জেপিজি। এটা মানে এটা যে আমরা যেটা দেখছি এটাই। এখন ধরুন এটা করে আমরা এটাকে সেভ করে ফেলবো। এই যে কই, এই দেখেন সেভ, আর ক্যান্সেল দিলে তো ক্যান্সেল, ডান দিলে ডান, মানে হবে না। আমরা যদি ইমেজটা যদি আমরা ইমেজ আকার যদি সেভ করতে চাই, তাহলে আমরা এখান থেকে সেভে আসবো। সেভে এসে আপনি কোথায় রাখবেন, কোন লোকেশনে রাখবেন, লোকেশন সেট করে দিয়ে জাস্ট আমাদের দেখেন আমাদের ফাইলটা আমরা কিন্তু সেভ করছি, ওটা আমরা কি নামে করছি, ফটোশপ 01। তো আমাদের ইমেজটা ওই রিনেমেই চলে আসছে, আমাদের আর নতুন করে এখানে রিনেম বা নতুন করে কোনো নাম দিতে হয় নাই। এবার এটাকে আপনি যেখানে সেভ করেন, আমি ধরেন এখানে সেভ করলাম ডেস্কটপে, দেন সেভ, শেষ। এখন আমরা চলে আসি, এই যে ডেস্কটপে দেখছেন এই যে ইমেজটা আমাদের, ধরেন মনে করেন এটা একটা ডিজাইন, আমাদের ইমেজটা, আমাদের ডিজাইনটা আমরা কিভাবে ইমেজে সেভ করলাম। ক্লিয়ার সবাই? বুঝা গেছেন? বুঝা গেছে সবার? জি স্যার। আচ্ছা, এতক্ষণ আমরা কি দেখলাম, জেপিজি দেখলাম, রাইট? এখন পিএনজি ইমেজ কি আমরা জানি? পিএনজি হচ্ছে মূলত যে ইমেজের ব্যাকগ্রাউন্ডে, মানে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকে না, খালি থাকে, ওটাকে কি বলে? ওটাকে বলে পিএনজি। এখন আমরা যে ইমেজটা সেভ করলাম, এটা আমরা কি আকারে সেভ করলাম? জেপিজি আকারে। এখন আমরা একটা পিএনজি আকারে আমাদের সেম যে ইমেজটা আছে এটাকে আমরা সেভ করব। দেখেন এই যে আমরা এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতেছি, এটাকে কি বলে বলেন তো? এটা হচ্ছে কি একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, মানে এটা আমাদের সফটওয়্যারে এরকমটা থাকবেই। মানে এটা থাকলে কোনো সময় আমরা মনে করব না যে এটা একটা ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড না, জাস্ট এটা একটা ডিফল্ট এটা একটা ট্রান্সপারেন্ট আসছে। এখন ধরুন এই সেম ইমেজটাকেই আমরা পিএনজি ফরম্যাটে সেভ করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জেপিজি আর পিএনজিটা কি, আর জেপিজি এবং পিএনজি কেন আলাদা। ধরুন এই ইমেজটাকে আমি আবার সেভ করব, ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ পর ওয়েবে যদি আসেন, দেখেন এখানে যদি আসেন, এখানে অনেকগুলো ফরম্যাট আছে। হ্যাঁ, একটা কি জিপ, একটা জেপিইজি, একটা হচ্ছে পিএনজি 8, আর একটা পিএনজি 24, আর দেখেন ওয়েবপি। এখন আমরা যখন আমাদের এই ইমেজটাকে পিএনজি আকারে সেভ করব, তখন আমরা এখান থেকে পিএনজি 24 যে ফরম্যাটটা আছে এখান থেকে আমরা দিয়ে দিব। এখন দেখেন আমাদের পিছনে এখন ব্যাকগ্রাউন্ড আছে, পিএনজি 24 দেওয়ার পরে পিছনের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে, না স্যার। এই যেটা দেখতেছেন এটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড না, এটা ডিফল্টভাবে দেখাচ্ছে আর কি, বাট এটা কোনো ব্যাকগ্রাউন্ড না। এটাকে করে আপনি এখন যেখানে যেই লোকেশন সেভ করেন, জাস্ট আমি ডেস্কটপে করলাম। এখন দেখেন আমি একটা ডিফারেন্স টাইপের একটা ইমেজ নিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন আসলে জেপিজি আর পিএনজিটা কী। দেন এই ইমেজটা এখানে আনলাম। এখন আমরা এই দুইটাকে নিয়ে আসি। প্রথমে ধরে এই দেখেন ফটোশপে চাইলে আমরা ধরেন যেই ইমেজটা আমাদের যদি যে ইয়েতে থাকুক আর কি, লোকেশনে থাকুক, এইভাবে মাউস দিয়ে ক্লিক করে দৌড়ে ফটোশপে এনে এখানে ছেড়ে দিলেও কি আমাদের ইমেজটা এইভাবে কি চলে আসবে। এখন দেখেন এই যে ইমেজটা আনলাম, এটার পিছনে কি ব্যাকগ্রাউন্ড আছে? এই ইমেজের পিছনে ব্যাকগ্রাউন্ড আছে? জি। জি স্যার। আচ্ছা, এখন যেটা আমরা পিএনজি আকারে সেভ করলাম, এখন ওই ইমেজটাকে ধরে আমরা নিয়ে আসি ফটোশপে, এনে এখানে ছেড়ে দিলাম। এখন দেখেন এটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে? না স্যার। তাহলে বোঝা গেছে এখন যে জেপিজি পিএনজি কি। পিএনজি মানে কি, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে, শুধুমাত্র আমাদের অবজেক্টটা থাকবে, আর এটা হচ্ছে যেটা পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে ওটা হচ্ছে জেপিজি। ক্লিয়ার? জি স্যার। এটা বুঝতে পারবো, আমাদের সামনে এগুলো আরো অনেক কাজ আসতেছে, এ তো মানে নেক্সট ক্লাস থেকেই দেখবেন যে জেপিজি পিএনজি আপনারা বুঝে গেছেন। ওকে, এটা ডিলিট। স্যার ওয়েবপি কি? হ্যাঁ, ওয়েপি তো এখানে ওটা হচ্ছে যে ওয়েপি, ওটা হচ্ছে তখন কি জানো, ধরুন ওয়েবসাইটে কোনো একটা ছবি তুলবে তখন ওয়েপি ফরম্যাটে দেয়, ওটা আর কি দরকার নাই, ওটা আপনাদের জানা দরকার না। ওটা হচ্ছে ওয়েবসাইট রিলেটেড, যারা ওয়েবসাইটে এক ছবি তুলবে, ছবি আপনার আপলোড করো, তখন ওখান থেকে ওয়েপি করে দিলে কি এটার রেজলিউশনটা অনেকটা আর কি কমে যায়, মানে অনেকটা ওয়েবসাইট ফ্রেন্ডলি হয়ে যায়, ওয়েবসাইট ওরকম ভারী হয় না, লোডিং নেয় না ইমেজগুলো নিলে, এই জন্য তখন ওয়েপিটা ইউজ করে। এখানে আমাদের ওয়েপি দরকার নাই, আমরা জেপিজি পিএনজিতে থাকি। ওকে, আচ্ছা ভাইয়া আমার ওয়েবসাইট আছে, আমার ওটা দরকার।
হ্যাঁ, আপনার কি আছে, ওয়েবসাইট আছে মানে এটা? স্যার আচ্ছা, হ্যাঁ বলেন, বলে ফেলেন। বলছিলাম যে ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? এই যে রেকর্ড অবশ্যই হচ্ছে স্যার। আসলে আমার কয়েক জায়গায় গ্যাপ গেছে তো আমার জানা লাগবে ওই জায়গাগুলো, তাই বললাম। ওকে, সমস্যা নাই, ক্লাস রেকর্ড ওই পেয়ে যাবেন, প্রতিদিনই পেয়ে যাবেন, আমি দিয়ে দিব। আচ্ছা, আরেকটা কথা বলে ওকে রাখি, স্যার, থ্যাংক ইউ। আরেকটা কথা বলে রাখি, আপনাদের মেসেঞ্জার যে গ্রুপটা আছে, এটা আপনাদের এটা আপনাদের জন্য কেন করা হয়েছে? এখানে আপনারা আপনাদের প্রবলেমগুলো বলবেন, ওকে? আর যেটা হচ্ছে আপনাদের প্রাইভেট গ্রুপ ফেসবুকের, ওখানে আপনাদের কি হবে, ওখানে আপনাদের ক্লাসের যে ইয়েগুলো আছে, ক্লাস ভিডিও যাবে, তারপরে হচ্ছে ওখানে আমি আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, ওগুলোর উপরে আপনারা কাজ করবেন। কি ক্লিয়ার? দুই জন্য। আবার দেখলাম আজকে একজন কি দিছে, রিলস আপলোড করছে, আরে আল্লাহ, খুঁজে যাব। আচ্ছা, এখন এতক্ষণ পর্যন্ত আমি যতটুকু দেখাইলাম ততটুকু কি আপনারা ক্লিয়ার? স্যার পিএনজি তো দুইটা অপশন ছিল না স্যার, একটা 8 আর একটা কত বললেন? আমরা পিএনজি G24টা দিব, পিএনজি আ- 5, পিএনজি 5 দিব না, পিএনজি 8 দিব না। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের ক্লাস যেগুলো উপরে হবে, আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর ক্লাস, হ্যাঁ, ইনস্ট্রাকশন। ওরে, আজকে অনেক কাজ। আজকে তো আপনারা প্রজেক্টে কাজ করে ফেলতে, মানে প্রজেক্টে কাজ আছে। আচ্ছা, তাড়াতাড়ি ইয়ে করি। আচ্ছা, আমরা দেখেন কিছুক্ষণ আগে আমি দেখালাম কিভাবে আমরা ফটোশপ একটা ইমেজকে এইভাবে দৌড়ে এনে ছেড়ে দিলে কি এটা এইভাবে কি এটা এভাবে কি হবে, আমরা ফটোশপে নিয়ে আসতে পারবো, হ্যাঁ। এখন যদি আমরা যদি চাই এই ফাইল, দেখেন সেমভাবে এখান থেকেও ধরেন আমি চাচ্ছি যে আমার এই আর্টবোর্ডের ভিতরেই, মানে আমার এই আর্টবোর্ডেই আমি একটা ডিজাইন নিয়ে আসব, তখন চাইলে আমরা এখান থেকে ফাইল থেকে দেখেন প্লেস ইমবেডেড, এখান থেকে আসেন, এখান থেকে ক্লিক করলে যেটা ভালো লাগে ওটাকে জাস্ট ক্লিক করে এই প্লেসে দিলে কি আমাদের সেম ডিজাইনটাও কি আমাদের এই আর্টবোর্ডে চলে আসবে। কিন্তু আমরা এখানে একটা দেখছিলাম কি, ফাইল থেকে ওপেন থেকে যখন কোনো ইমেজ নিই তখন এটা কি হয়েছে, এটা নিউ একটা ট্যাবে চলে আসছে, এটা কিন্তু আমাদের এখানে আসে নাই। কি বুঝতে পারছেন? একটা দিয়ে আমরা নিউ ট্যাবে আনবো, আরেকটা দিয়ে যদি আমরা আমাদের যেই আর্টবোর্ডে বা যে ইয়েতে আমরা কাজ করতেছি ওটার ভিতরে আমরা আমাদের ডিজাইন প্রয়োজন অনুসারে আমরা ওখানে আনতে পারবো। ক্লিয়ার স্যার, ম্যামেরা? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখেন যেটা আপনার প্রয়োজনে আজকে আর কি কেটে দেবেন, ওটাকে চলে যাবে, এটা বাদ। আর একটা লাস্ট হচ্ছে, আচ্ছা এটাকে থাকুক, ফাইল, এখানে জাস্ট শুধু এটাই দেখি প্রিন্ট, মানে আমরা যদি চাই যদি কোনো ডিজাইনকে আমরা প্রিন্ট করব, তাহলে আমরা ফাইল থেকে প্রিন্ট অপশন দিলে আমরা চলে আসবো। আচ্ছা, কে জানে একটা কথা বলছেন, ওয়েবসাইটে ইয়ে করবেন। আচ্ছা দেখেন, ধরেন এই ইমেজটা দেখেন তো, এই ইমেজটার সাইজ কত, 2.87 কি এমবি, ওকে। এখন ধরেন আমি এটাকে দৌড়ে নিয়ে এসে, ধরেন যে কোনো ইমেজকে যদি দৌড়ে নিয়ে এসে এই উপরে যদি ছেড়ে দেন, তাহলে দেখেন এটা কিন্তু নিউ ট্যাবে চলে আসবে। ক্লিয়ার? এখন এটাকে ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে আসেন, এখান থেকে দাঁড়ান, দেখেন এখানে কিন্তু পিএনজি 24 থাকলেও কিন্তু পিএনজি হবে না, কারণ ওর ইমেজটা কি আমাদের জেপিজি। অনেক লোড নিচ্ছে, দাঁড়ান। ওয়েব, হ্যাঁ, এখানে আসেন, দেখছেন ইমেজের কোয়ালিটি, মানে এটা ইমেজের কোয়ালিটিটা অনেকটা বাজে হয়ে যাবে, আর এটা অনেকটা ইয়ে হয়ে যাবে, মানে লো হয়ে যাবে। তবে আমি যেটা এই জন্য আমি এটা দেখাই না, যদি আপনারা যদি ওয়েবসাইটে কোনো ইমেজ উঠাতে চান, ওই দেখবেন যে অনলাইনে অনেকগুলো আছে, যে জেপিজি টু ওয়েবপি, এই যে ওয়েবপি দেন, এখানে সার্চ দিলে কি চলে আসবে, আপনি এখানে ক্লিক করলে আপনার জেপিজি যে ইমেজটা ওটা আপনার ওয়েবপি আকারে আপনার ওই ফরম্যাটে চলে আসবে। এটা এখান থেকে কি করলে বেটার। হ্যাঁ, আচ্ছা বলেন, এতক্ষণ পর্যন্ত যা দেখালাম কার কোথায় কি প্রবলেম আছে? স্যার এই যে এই জিনিসটা আরেকবার দেখাবেন, কোনটা? এই যে দুইটা পিকচার যে আনলেন আর্টবোর্ডের উপরে। একটা আমি বললাম যে আমরা দুইভাবে আনতে পারবো, একটা হচ্ছে ফাইল থেকে প্লেস ইনভাইটেড, এখান থেকে আমরা যে কোনো ইমেজ চাইলে এইভাবে ক্লিক করে এই প্লেসে দিলে চলে আসবে,
বা ডাবল ক্লিক করলেও এটা আমাদের এখানে চলে আসবে। এটা এখন কোথায় আসছে? আমরা যে আর্টবোর্ডের আর্টবোর্ডে কাজ উপরে করতেছি ওখানেই আর কি চলে আসছে, মানে আমরা যেখানে আছি ওখানে আসছে। আবার আরেকটাতে গেলাম, ফাইল থেকে ওপেন, এখান থেকে করলে কি হবে, এটা নিউ একটা ট্যাবে চলে আসছে, বাট এটা আমাদের এই আর্টবোর্ডে ধরুন এই আর্টবোর্ডে আসলো না, এটা নিউ ট্যাবে চলে আসলো। বোঝা গেছে? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার চলে আসেন কাজে। আচ্ছা, আমরা একটা ইমেজ নিয়ে আসি আগে। ধরেন এই লোগোটাই নিয়ে আসি। একটু সবাই একটু খেয়াল করেন, এখানে এগুলোকে কি বলে? টুলস বার বলে। এখন দেখেন এখানে যে টুলসগুলো আছে, ম্যাক্সিমাম টুলের দেখেন নিচে কিন্তু একটা আইকন আছে, হ্যাঁ, এই ছোট্ট একটা আইকন আছে। এখন আইকনের এখানে যদি আপনি মাউসের লেফট বাটনটা যদি ক্লিক করে ধরে রাখেন, তাহলে দেখেন আমাদের এই টুলের আন্ডারে কি আরও 2টা টুল আছে। এখানে ক্লিক করলে দেখেন এটার ভিতরে আরও 4টা টুল আছে। এটার ভিতরে ক্লিক করলাম, আমাদের এখানে কি এটার আন্ডারে আরও 3টা টুল আছে। এখন এটা বলার কারণ হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে সমস্ত টুলের নিচে ছোট আইকন আছে, তাহলে কি এটার আন্ডারে আরও এটার ভিতরে কি আরও অনেকগুলো টুলস আছে। এখন দেখেন এখানে কিছু কিছু টুলস আছে, যেখানে দেখেন এখানে কোনো আইকন আছে নিচে এই টুলের এখানে এরকম ছোট করে কোনো আইকন আছে? আইকন নাই। তার মানে এখানে যদি আমরা যতই চাপ দিয়ে ধরে রাখবো, এখানে কিন্তু আর বাইরে না, এখানে একটাই। তার মানে আমরা এটা বুঝলাম যে আমাদের যে টুলসগুলো আছে এগুলোর নিচে এই ছোট আইকন দ্বারা বুঝতে পারবো যে এই টুলের ভিতরে কি আরও অনেকগুলো টুলস আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন এখান থেকে মুভ টুলে আসেন। মুভ টুলের কাজটা কি বলেন তো? মুভ আমরা তো জানি, মানে মুভ অর্থ তো জানি। স্যার নাড়াচাড়া করে। হ্যাঁ, দেখেন আমরা আমাদের যে কোনো ডিজাইন কি এটাকে আমরা আমাদের এদিক ওদিক থেকে আমরা মুভমেন্ট করাবো, আমরা আমাদের ডিজাইন প্রয়োজন অনুসারে, তখন আমরা এখান থেকে এই মুভ টুলটা আমরা এখান থেকে কি ব্যবহার করব। ক্লিয়ার? এটা নিয়ে আর বলার মতো তেমন কিছুই নেই। এখন চলে আসেন আমাদের মূল টুলে। এটা হচ্ছে দেখেন এখানে 4টা, এখানে আর্টবোর্ড আছে টুল, আর্টবোর্ড আমাদের প্রয়োজন নাই, এই জন্য আমরা শুধু এখান থেকে মুভ টুলটাই দেখব। এবার এই টুলে চলে আসছে, এখানে রাইট এইভাবে লেফট বাটন ক্লিক করে ধরে রাখলে কি আমাদের এখান থেকে এই টুলসগুলো চলে আসবে। দেখেন এখানে 4টা টুল আছে। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মাস্কি টুল, ইলিপ্টিক্যাল মাস্কি টুল, সিঙ্গেল ড্র টুল, তারপরে সিঙ্গেল ক্লম। এখন আমরা এখান থেকে এই 2টা টুল নিয়ে কাজ করবো, এগুলো প্রয়োজন নাই। এখন রেক্ট্যাঙ্গুলার মাস্কি টুলটা আমি এখান থেকে নিয়ে ধরেন আমি জাস্ট এখানে দেখেন মাউসটাতে ক্লিক করে শুধুমাত্র আমি কি করতেছি, আমি আমার হাতটাকে কিন্তু লাড়াচ্ছি। ক্লিক করে ধরুন ধরুন এটাকে আমি যেদিক নিচ্ছি দেখেন এটা কিন্তু ওই দিকেই যাচ্ছে। এখন ধরুন আমি এটাকে এখানে এনে এভাবে ছেড়ে দিলাম। এখন দেখেন এই যে এখানে দেখতেছেন কিছু একটা অ্যানিমেশন হচ্ছে, মানে মুভমেন্ট হচ্ছে, এই যে মানে পাশের এগুলো দেখতেছেন আপনারা? জি স্যার। এই যে স্যার দেখতে পাচ্ছি। এটাকে বলে সিলেকশন বলে, মানে এটা হচ্ছে কি সিলেকশন। ধরুন এখন আমি চাচ্ছি যে এখানে আমি যেই একটা বক্স বলেন বা আপনার শেপ বলেন, যেটাই বলেন না কেন, ধরুন আমি এখানে একটা কালার দিব। এখন দেখেন এই নিচের দিকে চলে আসেন, এখানে দেখেন 2টা কালার আছে, হ্যাঁ, 2টা কালার বক্স আছে। উপরের যে কালারটা আছে এটাকে কি বলে? এটাকে বলে ফরগ্রাউন্ড কালার। আর নিচের যে কালারটা আছে এটাকে কি বলে? ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমি যদি চাই আমি আমার এই সিলেকশন জায়গার ভিতরে আমি একটা কালার অ্যাপ্লাই করব। আপনার যেটা হচ্ছে এটা কি ফরগ্রাউন্ড আর এটা ব্যাকগ্রাউন্ড। আমি যদি এই ফরগ্রাউন্ড যে কালারটা আছে, দেখেন আমি কিছুক্ষণ আগে যে কালার নিয়ে কাজ করছি এখানে ওই কালারটা এখানে শো করতেছে। এখন আমি যদি চাই এখানে আমি ডিফারেন্স একটা কালার আমি আমার এই শেপে দিব, তখন ওই ক্ষেত্রে আমরা এই যে কালার প্লেটটা আছে এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখেন আমাদের এখানে কালার পিকার নামে আমাদের এখানে কালার চলে আসছে। দেখেন এখানে একটা হ্যান্ডেল আছে। এখন আমরা এটাকে যেদিকে দিচ্ছি দেখছেন ও যেদিকে যাচ্ছে তো ওদিকে কি হচ্ছে, বিভিন্ন কালার এখান থেকে আপ ডাউন হচ্ছে। এখন ধরেন আপনার যেই কালার প্রয়োজন, ধরেন এই যে দেখেন আমি যেদিকে যাচ্ছি, তো আমার যেদিকে যাচ্ছি দেখেন এখানে কিন্তু কালার কিন্তু পরিবর্তন হচ্ছে কি না? হচ্ছে। মানে আমার এখান থেকে এই কালার ধরেন আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে ওকে দিলাম। এখন দেখেন এই কালারটা আমাদের ফরগ্রাউন্ড কালারে চলে আসছে, এখানে চলে আসছে। চলে আসছে।
এখন ধরেন আমি যেটাকে সিলেকশন করলাম রেক্টেঙ্গুলার টুল নিয়ে, এখন আমি এটার ভিতরে আমি আমার কালারটা অ্যাপ্লাই করব, একটা কালার দিব এই বক্সে। এখন কালারটা আমরা কি দিব, এভাবে দিব, আল্টার ব্যাকস্পেস। এটা লেখেন ফরগ্রাউন্ড যখন কালার দিব কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস দিব, কালার আসছে। এখন এই কালারটা আমাদের বক্সে আসছে। জি স্যার। কিভাবে দিলাম, ফরগ্রাউন্ড কালারটা আমরা 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 দিব কিভাবে, কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস। আবার দেখেন এখানে আবার ফ্লাশ দিছি, তার মানে আবার ফ্লাশ দিয়েন না, মানে মানে অল্টারের সাথে ব্যাক স্পেস যাবে আর কি। অল্টার অল্টার প্রথমে ধরবেন, তারপর ব্যাক স্পেস দিবেন, তাহলে দেখবেন যে কালারটা চলে আসছে। ক্লিয়ার? কি রে, কারো কোনো জি স্যার। সবাই কি মানে কারো কোনো সমস্যা নাই? স্যার হ্যাঁ, স্যার সব যে কোনো কালার চাপ যে কোনো কালার করতে কি সেম প্রসেস অবলম্বন করব? হ্যাঁ, এখানে দাদা আপনার যে কালার ভালো লাগে এখানে এখানে ডাবল ক্লিক করবেন, যেটা প্রয়োজন শুধু ক্লিক করে ওকে দিবেন, অল্টার ব্যাক স্পেস চলে আসছে। এটা হচ্ছে কি ফরগ্রাউন্ড কালার, আর এটা হচ্ছে কি ব্যাক। ধরুন এখন আপনার কাছে ব্যাকগ্রাউন্ড কালারটা ভালো লাগতেছে, ধরুন আপনি চাইলে এখান থেকে ডাবল ক্লিক করে এই আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাও কি আপনি পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ, দেখছেন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাও কিন্তু তো চলে আসছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড যদি কালারটা যদি এখানে যদি দিতে চাই, তাহলে আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিব, তাহলে কি আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা পাবো। সবাই লেখেন ফরগ্রাউন্ড কালার দিব কিভাবে, অল্টার ব্যাক স্পেস, আর ব্যাকগ্রাউন্ড কালারটা দিব লিখছেন। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখন দেখেন এখন আমাদের এখানে কি হচ্ছে, সিলেকশন হচ্ছে। এখন আমাদের এখানে এখানে কি সিলেকশন আছে? জি স্যার। এখন তো আমাদের সিলেকশনটা প্রয়োজন নাই, আমাদের যখন কাজ হবে এখন আমাদের দরকার নেই। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে না, সরি এখান থেকে কন্ট্রোল আগে আগে আমরা এভাবে দেখি। অবশ্যই যে টুলের উপর আপনি কাজ করছেন ওই টুলে আপনার 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 সিলেক্ট থাকতে হবে করে। এখন এখানে এসে যদি আমরা যদি কিবোর্ড থেকে রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে যদি আমরা এখানে দেখেন ডি সিলেক্ট একটা একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এই যে এখন সিলেকশনটা আছে। না স্যার। আরেকটা ভাবে করা যাবে, এটা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলেও কি এটা আমাদের ডি সিলেক্ট হয়ে যাবে। বুঝা গেছে? জি 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 স্যার। স্যার। ওকে, এখন দেখেন এই যে এখানে দেখেন আমরা তো এগুলো তো বুঝলাম, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখন দেখেন এই কালারের পাশে একটা আইকন আছে, এটা হচ্ছে কি রিফ্লেক্স। ধরেন আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে কোথায়, উপরে, আর আমার ফরগ্রাউন্ড কালারটা চলে গেছে ব্যাকগ্রাউন্ডে। কি ঠিক আছে? এখান থেকে চাইলে আমরা উপরেরটা আমরা ফরগ্রাউন্ডে আমরা নিয়ে আসতে পারবো, আর ফরগ্রাউন্ড কালারটা আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসতে পারবো। ক্লিয়ার? ওকে, এখন দেখেন আমি এভাবে ক্লিক করলাম, আমার এভাবে কি একটা বক্স ক্রিয়েট হলো। যখন আপনি যেদিকে যান ওদিকে এটা এভাবে হবে। এখন একটা জিনিস দেখেন ও কি করতেছে, আমি ওরে আমি যেদিক থেকে ইয়ে করতেছি ও কিন্তু ওখান থেকে কি হচ্ছে, এটা ছোট বড় হচ্ছে। এখন আমি চাচ্ছি যে না, আমি এভাবে না, আমি আমার মতো করে আমি স্বাধীন চেতা হয়ে আমি চলবো। আমি কারো আন্ডার থাকতে চাই না, কারো অধীনে আমি চলতে চাই না। আমি আমার মতো করে মুক্ত হাওয়ায় ছুটবো, মুক্ত হাওয়ায় চলবো। কিন্তু ও কি করতেছে আমাকে, আমি আমি ওরা যেদিকে ক্লিক করতেছি ওদিকে কি করতেছে, ওখান থেকে আমাকে ইয়ে করতেছে। মানে আমি আর কোনো দিকে কি মুভমেন্ট মানে করতে পারতেছি না। এখন আমি যদি চাই যে আমি আমার এই সিলেকশনটাকে আমি মুভমেন্ট করাবো, তখন ওই ক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে শিফট যে বাটনটা আছে এটাকে চাপ দিয়ে দৌড়ে দেখেন এটাকে যেদিকে ইচ্ছে এটা কি আমি ওই দিকে যেতে পারতেছি আমার ডিজাইন করার স্বার্থে। এখন আমি কি ধরলাম, স্পেসটা ধরলাম, স্পেসটা ধরে আমি আমার সিলেকশনটা আমি যেদিকে ইচ্ছে ওইদিকে নিতে পারতেছি। ক্লিয়ার?
ভাইয়া আবার একটু বলেন। বললাম চলে যেতেছো, থাকো আজকে, থাকো, জায়গা তো আছে বসে। আচ্ছা ওকে, হ্যাঁ দেখেন এখানে আমি ক্লিক করে ধরলাম। এখন দেখেন আমাদের এটা কোন জায়গা থেকে আসে, আমি যেখান থেকে ক্লিক করলাম ও কিন্তু ওখান থেকে কি হচ্ছে, ছোট বড় হচ্ছে। এখন আমি যদি চাই যে আমি আমার এই সিলেকশনটা আমি আমার মতো করে, কারণ আমার ডিজাইন তো কত জায়গায় হইতে পারে নাকি, এখন তো আমার তো এক জায়গা থেকে হবে না। এখন ধরেন আমি চাচ্ছি যে আমার এই সিলেকশনটাকে আমি মুভমেন্ট করাবো, তখন ওই ক্ষেত্রে ক্লিক থাকা অবস্থায় মাউস কিন্তু আমি কিন্তু ছাড়ি নেই, মাউস ছাড়া যাবে না। মাউস ক্লিক করা অবস্থায় কিবোর্ড থেকে স্পেস যে বারটা আছে এটাকে চাপ দিয়ে ধরবো। এখন এখন কিন্তু আমি কিন্তু চাপ দিয়ে ধরছি, কিন্তু এই দেখেন চাপ দিয়ে ধরলাম, এই যে আমি আমার মতো করে যেদিকে আমি কিন্তু মাউস কিন্তু ছাড়ি নাই, আর স্পেসটাও কিন্তু ছাড়ি নাই। হ্যাঁ, আমি যেদিকে ইচ্ছে ওইদিকে আমি মুভমেন্ট করতে পারতেছি। ক্লিয়ার? স্যার আপনি না বলেন শিফট ধরে পরে শিফট না, স্পেস বলছি, স্পেস বার। ক্লিয়ার, বোঝা গেছে এটা? জি স্যার। जी सर। ওকে, এখন ধরেন এখন আমার এখানে সিলেকশন দরকার নেই, কন্ট্রোল ডি বা এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ডিসিলেক্ট করে ফেলব। এখন আসি যেটা মূল, এখন এটা সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? দেখেন এই প্রত্যেকটা টুলের পাশে কিন্তু এটা কিন্তু শর্টকাট আছে, দেখছেন শর্টকাট কি এম। এখন আপনি যদি এই টুলে যদি ক্লিক না করেও আপনি যদি কিবোর্ড থেকে এম যে বাটনটা এসে এটা দেন, দেখছেন আমাদের এখানে সিলেকশনে রেক্টেঙ্গুলে চলে আসছে। মানে সবসময় শর্টকাট ইউজ করার চেষ্টা করবেন। এখন এটা সম্পর্কে কি কারো কোনো কোশ্চেন আছে রেক্টেঙ্গুলার মাস্কি টুলের ব্যাপারে? কিভাবে নিবেন, কিভাবে মুভমেন্ট করবেন, এখানে কিভাবে কালার দিবেন? ভাই আমার না কালারটা হইতেছে না কেন জানো। অল্টার ব্যাক স্পেস দেন বা কোনটা আপনার এখানে যদি হোয়াইট কালার থাকে তাও তো আপনার তো দেখাই যাবে না, কারণ আপনার আর্টবোর্ডে হচ্ছে হোয়াইট। ডিফারেন্স কালার দিয়ে দেখেন। কার কোনো কোশ্চেন আছে এখানে? নাই? না ওকে, স্যার কালারটা প্রবলেম হচ্ছে। কালার তো ক্লিক করেন, অল্টার ব্যাক স্পেস চলে আসছে, আপনি এখান থেকে কালার ইয়ে করে দেন, অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ব্যাক স্পেস। ওকে, এবার দেখেন, এবার আসেন, এখন দেখেন আমি এভাবে দৌড়লাম, ও কি হচ্ছে, আমি ওকে এভাবে মাউসে ক্লিক করে এটাকে আমি ছোট বড় করতে পারতেছি। এখন আমি যদি চাই এটাকে সমানভাবে এটাকে আমি ছোট বড় করব, সবাই এই সমস্ত টুকটাক বিষয়গুলো লিখে রাখেন। আমি যদি চাই যে আমি এটাকে সমানভাবে এটাকে আমি ছোট বড় করব, তখন আমি কিবোর্ড থেকে শিফট এবং অল্টার যে বাটনটা আছে এই দুইটাকে একত্রে আমি চাপ দিয়ে ধরবো, এবং আমার মাউস তো আমার ক্লিক থাকা অবস্থায় থাকবে। শিফট এবং মাউস ধরলাম, দেখেন এখন কি হচ্ছে, আমার সমানভাবে চারপাশ থেকে কী হচ্ছে, এটা ছোটো বড়ো হচ্ছে। এবং এর সাথে যদি আপনি স্পেসটা ধরেন তাহলে কী হবে, আমি এটাকে মুভমেন্ট করতে পারতেছি। শিফট এবং অল্টার ধরলে কী হবে, সমান বড় হবে। সব কিছুই যে যাই করেন কি হবে, সমান চারদিক থেকে এটাকে আমাদের সমান বড় মানে ছোট বড় হবে। আর স্পেসটা ধরলে কি হবে, আমরা এটাকে মুভমেন্ট করতে পারবো। ক্লিয়ার? জি স্যার। ওকে, কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করে ফেললাম। এবার চলে আসেন ইলিপ্টিক্যাল মাস্কি টুল, এটাকে আসেন, দেখেন এখানে এই মাউসের এখানে যে টুলস আছে, টুলস আইকন তারা কিন্তু আমরা কিন্তু অনেকটা কিন্তু বুঝতে পারি। এটা অনেকটা বক্স আকারে কাজ করবে, আর এটা অনেকটা রাউন্ড আকারে কাজ করবে। এখন আমরা এখান থেকে ইলিপ্টিক্যাল নিই, জাস্ট দেখেন এভাবে দৌড়লাম, এটা আমাদের কি হয়ে গেল, রাউন্ড হয়ে গেল। এটাকে আপনি যেভাবে নেন এটা এইভাবেই কি রাউন্ড অবস্থায় হবে, বাট একটু চ্যাপ্টার টাইপের বা যাই হোক এইভাবে হবে। এখন সেমভাবে এখানে যদি চাই কোনো একটা কালার অ্যাপ্লাই করতে, তাহলে আমরা এখানে কীভাবে দিব কালার দেবো, এখানে কীভাবে কালার দিব, বেশ স্যার, অল্টার ব্যাক স্পেস। অল্টার ব্যাক স্পেস। গুড, ভেরি গুড। অল্টার ব্যাক স্পেস দিলে আমরা এটা এই অল্টার যে ব্যাক স্পেস দিলাম এটাকে আমাদের ফরগ্রাউন্ড কালার নাকি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম? ফরগ্রাউন্ড।
গুড। আর যদি আমাদের ব্যাকগ্রাউন্ডে কালারটা দিতে চাই, কন্ট্রোল প্যাকেজ। কন্ট্রোল এই তো গুড, ভেরি গুড, ওয়েল ডান। হ্যাঁ, ওকে। এখন দেখেন আমি এখান থেকে নিলাম, যদি এখন দেখেন আমি যে রাউন্ডটা নিলাম বা বা যে এক শেপটা নিলাম, এটা কি আমার সমানভাবে রাউন্ড আছে? সমানভাবে রাউন্ড হচ্ছে? আপনার কাছে মনে হচ্ছে যে সমানভাবে রাউন্ড হচ্ছে? স্যার মিউট করতে বলুন স্যার। জি না। না। এই আপনার কার এটা মিউট করেন। আচ্ছা, আমার যদি কোনো কিছু দেখো সেমভাবে, যদি আমি ধরুন এখন আমি চাচ্ছি যে আমার একটা রাউন্ড একটা সার্কেল লাগবে, এখন আমি এটাকে এত কাহিনী করে আমার অনেক জায়জামেলা, আমি পারফেক্টলিভাবে করতে পারবো, বাট আমার সময় লাগবে। তখন ওই ক্ষেত্রে কিবোর্ড থেকে শিফট যে বাটনটা আছে এটাকে চাপ দিয়ে ধরেন, দেখছেন এটা এখন রাউন্ড হয়েছে। এটাকে আমি যত এখন ছোটো বড়ো করতেছি, এটা কি এখন সম্পূর্ণভাবে রাউন্ড। এখন আমি এই রাউন্ডটা কীভাবে করলাম? আমি অবশ্যই, শিফট বাটনে টিপ হ্যাঁ দিয়ে অবশ্যই তো আমার তো মাউস তো ক্লিক করা অবস্থায় আছে। তখন আমি এখন দেখেন আমি শিফটে এখন ছেড়ে দিলাম, এখন আমার রাউন্ড আছে, রাউন্ড নাই। শিফট ধরলাম, এই রাউন্ড সমান, চারপাশ থেকে কি এটা সমানভাবে সার্কেল হয়ে গেল। এখন আমি যদি চাই এটাকে সমানভাবে ছোটো বড়ো করবো, কীভাবে? শিফট এবং অল্টার ধরে কি সমানভাবে ছোটো বড়ো করবো। ক্লিয়ার স্যার, ম্যামেরা? জি স্যার। ওকে, এখন এটাকে বাদ দিই। এবার আসেন, ফটোশপে কাজ করতে গেলে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, যেটা ছাড়া আমরা ফটোশপে কাজ করতে পারবো না, সেটা হচ্ছে গিয়ে লেয়ার। সেটাকে কি বলে? লেয়ার বলে। লেয়ার বাই লেয়ার কাজ করতে হয়। এখন যদি বলি যে একটু খুব মজাভাবেই বলি, লেয়ার কোনটা? আমাদের বাবা মা আছে না, আমাদের অনেক ফ্যামিলিতে আছে কি, আমরা ভাই বোন 5-6 জন 7 জন তো কি আছে না, এরকম 10 জন আছে না? এখন এই যে আমাদের প্রত্যেকটা ভাই বোন বা আমাদের বাবা মা, আমরা যারাই আছে তারা কিন্তু আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু এক একটা কিন্তু লেয়ার। আমরা আমাদের একজন আরেকজনকে ছাড়া কিন্তু আমরা কিন্তু মানে কি বলবো, মানে এক কথা হচ্ছে আমাদের ভিতরে এমন একটা গভীর একটা সম্পর্ক হয়ে যায়, একজন অসুস্থ থাকলে আমরা সবাই অসুস্থ থাকি, একজন খারাপ থাকলে আমরা সবাই খারাপ থাকি, একজন ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি, রাইট? এখন যদি আসি ফটোশপের ভাষায় লেয়ার, ফটোশপে আমরা যখন কাজ করব, আমরা যদি লেয়ার বাই লেয়ার নিয়ে যদি কাজ যদি না করি, সেটা আমরা কোনো সময় আমাদের ওই কাজটা পারফেক্টলিভাবে করতে পারবো না। এখন আসি লেয়ার কি। এই দেখেন, এই যে একটা অপশন দেখতেছি লেয়ার, দেখতেছেন সবাই? লেয়ার, এটা অনেক সময় আমাদের এখানে থাকবে না, এখন বা থাকলেও এটা উইন্ডোতে আসেন, উইন্ডো থেকে এই যে লেয়ার নামে একটা অপশন আছে, যেটা শর্টকাট কি F7 দিলেও কি এটা চলে আসবে। এখানে আমি ক্লিক করলাম, আমাদের এখানে কি লেয়ারটা আসছে। এখন ধরেন আমার এখানে এটা নাই, এখন আমি কিবোর্ড থেকে F7 দিলাম, কি চলে আসছে। এখন আমি আর অপশন আমাকে আর কি যাইতে হয়েছে, হয় নাই। তো আপনারা যারা প্রথম ফটোশপ ওপেন করবেন, আপনাদের লেয়ারটা এই জায়গায় থাকবে। এখন আমি যে লেয়ারটা যে এখানে আনলাম, মানে আপনারা চাইলে আপনাদের কাজের সুবিধার জন্য আপনাদের যত অপশন আছে আপনাদের যে কোনো জায়গায় আপনারা এনে রাখতে পারেন। এখন জাস্ট আমি এখন আমার দরকার নাই, এটাকে আমি দৌড়ে এনে এখানে বসাই দিলে এটা আবার এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি আমার কাজের সুবিধার জন্য আমি লেয়ারটাকে এখানে নিয়ে আসলাম। এখন দেখেন, এখানে যদি আসি ব্যাকগ্রাউন্ড নামে আমরা একটা লেয়ার দেখতেছি। এই ব্যাকগ্রাউন্ডটা কোনটা? যেটা হচ্ছে আমাদের আর্টবোর্ড, এটার কি একটা লেয়ার আছে, রাইট? এখন দেখেন, এটাকে চাইলে আমরা ছোটো বড়ো করতে পারবো। এখন এখানে যে অপশনটা আছে এটাকে আমরা দেখি, এটা কি ডিলেট, এটা এখন ডিজেবল, এটা এখন কি ডিজেবল অবস্থায় আছে। দেখেন, এই যদি পাশে যদি আসি, এখানে যদি মাউসটা যদি নিয়ে আসেন, এখানে কি আসছে, ক্রিয়েট এ নিউ লেয়ার। এখানে ক্লিক করলাম, দেখেন আমাদের এখানে কি একটা লেয়ার চলে আসছে। এখানে আপনি যত ক্লিক করবেন তত আমাদের এখানে লেয়ার চলে আসবে। এখন আমি যদি চাই যে এই লেয়ারগুলো আমার ধরেন এখান থেকে কয়েকটা লেয়ার আমার দরকার নাই, আমি এই লেয়ারকে ডিলিট করে দিব, তখন যেটা আপনার প্রয়োজন নাই ওই লেয়ারে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিলিট যে বাটনটা আছে এখানে ক্লিক করেন, কি ডিলিট হয়ে গেল। ধরেন ক্লিক, ডিলিট, সিলেক্ট করা আছে, শুধু সিলেক্ট করা থাকলে এখানে ডিলিটে দিলে কি হবে, আমাদের ওই লেয়ার এখান থেকে ডিলিট হয়ে যাবে। এবং আপনি চাইলে এটাকে আবার অন্যভাবে করতে পারবেন, এইভাবে দৌড়ে এনে মানে মাউস দিয়ে চাপ দিয়ে দৌড়ে এনে এখানে ছেড়ে দিলেও কি আমাদের এই লেয়ারটা ডিলিট হয়ে যাবে। এবং আরেকভাবে করা যাবে, আপনার যে লেয়ার প্রয়োজন নাই ওটাকে সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে ডিলিট যে বাটনটা আছে এটা দিলেও কি আমাদের লেয়ারটা
ডিলিট হয়ে যাবে। এখন আমি আবার এখান থেকে কয়েকটা লেয়ার নিচ্ছি, এগুলো একটু গুরুত্বপূর্ণ। দেখেন এখানে আমাদের লেয়ার কয়টা আছে, আমাদের এখানে লেয়ার 5টা আছে, রাইট? এখন আমি ধরেন এখান থেকে এই যে ধরেন লেয়ার 3 এবং লেয়ার 1, এবং ধরেন আমার কাছে এখন মনে হচ্ছে লেয়ার 3 এবং লেয়ার 1 এই দুইটা লেয়ারকে আমি ডিলিট করে দিব। এখন তো আমরা তো জানি কি, আমরা এইভাবে সিলেক্ট করে ডিলিটে দিলে কি আমাদের লেয়ার কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, রাইট? এখন আমি যদি চাই যে না আমি এই দুইটা লেয়ারকে আমি একত্রে ডিলিট করব, ধরুন আমি এই লেয়ার আমি সিলেক্ট করে রাখলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল যে বাটনটা আছে এটাকে চাপ দিয়ে ধরে এটাতে ক্লিক করেন। এখন দেখছেন আমাদের এই একসাথে কি দুইটা লেয়ার সিলেক্ট হয়েছে। এখন এখানে ধরে এনে এখানে বসায় দেন। এখন আমাদের শুধু স্পেসিফিকলিভাবে আমাদের ওই দুইটা লেয়ারে কিন্তু ডিলিট হয়েছে। এখন আবার আসেন, মানে এখন আমি চাচ্ছি যে 3টা লেয়ারই আমি ডিলিট করে দিব। এখন আমরা জানি যে এভাবে একটা একটা ধরে ক্লিক করে দিলে কি হবে, ডিলিট হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে না আমি এই 3টে লেয়ারকে আমি একত্রে ধরে আমি কি করব, ডিলিট করে দেব। এখন ধরুন আপনি যেই লেয়ারে সিলেক্ট করেন না কেন, ধরুন আমার এই লেয়ারে আমার সিলেক্ট করা আছে, এখন কিবোর্ড থেকে ধরুন আপনার যে লেয়ার পর্যন্ত আপনার ডিলিট করার প্রয়োজন, আপনি ওখানে গিয়ে কিবোর্ড থেকে শিফট যে বাটনটা আছে শিফটটা চেপে ক্লিক করেন। দেখেন এখন আমাদের একত্রে এই 3টা লেয়ার কি সিলেক্ট হয়েছে, সিলেক্ট স্যার এটা একটু আরেকবার দেখান তো স্যার। আমি আরও কয়েকটা লেয়ার নিই, লেয়ার কটা নিলাম, অনেকগুলো নিলাম। হ্যাঁ, এখন আমি ধর আপনার প্রয়োজন অনুসারে আমার কাছে মনে হচ্ছে যে আমার এখানে লেয়ার একটাও প্রয়োজন নাই। আমরা তো জানি এভাবে প্রত্যেকটা সিঙ্গেল লেয়ারে এখানে ডিলিট দিলে কি ডিলিট হয়ে যাবে। এখন আমার কথা হচ্ছে আমি এইভাবে একটা একটা করতে গেলে আমার সময় ওয়েস্ট যাবে। আমি একত্রে সবগুলো লেয়ারকে আমি সিলেক্ট করে ডিলিট করে ফেলবো। এখন তো লেয়ার 2কে সিলেক্ট করেন, করে যে লেয়ার পর্যন্ত আপনি ডিলিট করবেন ওখানে মাউসটা এনে শিফট যে বাটনটা আছে ওটাকে চাপ দিয়ে ধরবেন, ধরে ক্লিক করবেন, একত্রে সব লেয়ার কি সিলেক্ট হয়ে গেল। করে জাস্ট ধরে এনে এখানে ছেড়ে দিলে কি হবে, ডিলিট হয়ে যাবে। বা এগুলো সবগুলোকে সিলেক্ট করে এই ডিলিটে ক্লিক করলেও কি ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আবার আমি একটা লেয়ার নিই। এখন দেন এই যে এখান থেকে যে লেয়ার নিলাম, দেখেন লেয়ারের পাশে কি একটা কি আছে, লেয়ার 1। এখন তো না আমরা তো মাত্র আমরা কাজ শুরু করছি, আমাদের আজকেই কিন্তু আমাদের অনেক লেয়ার বাই লেয়ার কাজ করতে হবে। এখন ধরেন এভাবে লেয়ার দিলাম, অসংখ্য লেয়ার হয়ে গেছে না। এখন দেখেন যখন আমরা যখন প্রজেক্টের কাজ করবো আমাদের অনেক লেয়ার লাগবে। এখন এত লেয়ারতে এইভাবে ধরে সিলেক্ট করা সম্ভব না, বা তখন আমাদের বুঝতে অনেক সময় সমস্যা হয়ে যাবে। এখন দেখেন লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3 এখানে একটা টেক্সট আছে। এখন চাইলে আমরা আমাদের এই লেয়ারের যে নামটা আছে নামটাকে আমরা রিনেম করতে পারবো। ধরুন আমি এখানে ক্লিক করলাম, ধরেন এখানে আমি দেখলাম ধরেন ব্যানার। মানে এক কথা হচ্ছে চাইলে আমরা আমাদের এই লেয়ারগুলোর কি নামটাকে আমরা রিনেম করতে পারবো আমাদের ডিজাইন বোঝার সুবিধার্থের জন্য। ক্লিয়ার? যখন আমাদের লেয়ার বেশি হয়ে যাবে। এখন ধরেন আমি এখানে একটা ইলিপস নিচ্ছি, ধরেন এখানে আমি একটা কালার দিচ্ছি, একটু খেয়াল করেন সবাই। এখন দেখেন সবাই একটু খেয়াল করেন, এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই দুইটা অপশন কি বুঝতে পারছি, ডিলিট এবং লেয়ার? হ্যাঁ, বুঝতে পারছি এই দুইটা। আচ্ছা, এখন দেখেন এই ধরুন আপনি যে লেয়ারে থাকেন না কেন, ধরেন আমি এই লেয়ারে আছি, দেখেন এখানে যদি আসেন একটা এখানে কি দেখাচ্ছে, একটা অপাসিটি। এখন অপাসিটিটা কি, অপাসিটি হচ্ছে কি কালার কমানো বাড়ানো। এখন আমাদের এখানে যে কালারটা আছে, কালারটা এখন কত আসছে, 100% আছে। এখন আমি যদি এখানে যদি কমাই, আমার কালারটা আগে থেকে কমতেছে, এখন এখন 0, এখন কি পুরো কালারটাই নাই। এখন আস্তে আস্তে বাড়লে কি আস্তে আস্তে আমাদের কালারটা ভিজিবল হচ্ছে। একদম 100 দিলে একদম 100। তার মানে বুঝতে পারলাম কি আমরা আমাদের কালারের অপাসিটি বাড়তে হলে আমরা এই অপাসিটি থেকে আমরা এখান থেকে করতে পারবো। বা চাইলে এখান থেকে আপনার কত পার্সেন্ট আপনার কমান দরকার আপনি এখানে লিখে দিলেও হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার ম্যামেরা, স্যারেরা? জি। আচ্ছা, জি স্যার। এখন আসেন ধরুন আমরা অনেক সময় অনেক কাজ করতেছি, এখন আমাদের মানে এত কাজ করছি, এত লেয়ার হয়ে গেছে যেটা কাজ
মানে এইভাবে উপরে নিচে যাইতে যাইতে অবস্থা খারাপ। তখন ওই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ধরেন এক্সাম্পল আমরা একটা বিল্ডিং তৈরি করলাম, হ্যাঁ, মানে একটা বিল্ডিংয়ের ধরেন ইয়ে লাগে, জানালা লাগে, উইন্ডো লাগে, হ্যাঁ। ধরুন এখন আপনি যদি চান যে শুধুমাত্র আমার এই উইন্ডোগুলোকে আমি একটা গ্রুপের ভিতরে রেখে দিব, তাহলে আমার কাজ, আচ্ছা আমরা আজকে এই উইন্ডোতে আসবো, একটু খেয়াল করি। ধরুন আমরা যদি চাই যে স্পেসিফিক কয়েকটা লেয়ারকে আমরা গ্রুপ করে রাখবো, ধরুন এই লেয়ার এখান থেকে ধরুন শিপ ধরে এই 5 নম্বর লেয়ার পর্যন্ত আমি সিলেক্ট করলাম। ধরুন এগুলোকে চাচ্ছি যে আমি একটা, মানে আমার লেয়ার থাকবে ঠিকই, বাট আমি এই লেয়ারগুলোকে একটু মিনিমাইজ করে ফেলবো। এখান থেকে এই 5 নম্বর লেয়ার পর্যন্ত ইয়ে করে এই দেখেন এখানে যদি আসেন, এখানে কি এসে ক্রিয়েট এ নিউ গ্রুপ, এখানে ক্লিক করে দেখেন আমার এই লেয়ারগুলো এই গ্রুপের ভিতরে ঢুকে গেছে। মানে আমি একটা গ্রুপের আন্ডারে আমার এই লেয়ারগুলোকে নিয়ে নিছি, দেখছেন? মানে আমার জাস্ট লেয়ারগুলোকে আমি সংক্ষিপ্ত করার জন্য, যে কারণ আমাদের যখন অনেক লেয়ার হয়ে যাবে তখন আমাদের এইভাবে আসতে যাইতে আমাদের অনেক প্রবলেম হয়ে যাবে। তখন যে স্পেসিফিকলিভাবে কয়েকটা লেয়ারকে আমি এইভাবে গ্রুপ করে ফেললাম। যখন যেটা প্রয়োজন জাস্ট এখান থেকে এখানে ক্লিক করলে আমি আবার ওই লেয়ারগুলোতে চলে আসতে পারবো। ক্লিয়ার? এটা ক্লিয়ার স্যার, ম্যাম? স্যার এটা বুঝি নাই স্যার। জি স্যার। দেখো আমি বললাম যে যখন আমরা, আচ্ছা আমরা তো ফেটিকের কাজে আসবো তখন বুঝতে পারবো আরও। মানে আমার কাছে মনে হচ্ছে যে আমার এই লেয়ারগুলা, আমার এই লেয়ারগুলোকে আমি গ্রুপ করে ফেলবো। লেয়ারকে গ্রুপ যখন অনেক লেয়ার হয়ে যাবে তখন কি আপনি ধরেন এখন তো এখানে আমি লেয়ার করি, এখন দেখেন তো এখানে লেয়ারের অভাব আছে, অভাব আছে লেয়ারের, অনেক লেয়ার নাকি? এখন আপনি একটা ডিজাইন করছেন, এখন এতগুলো লেয়ার হয়ে গেছে, এখন আপনি এত বারবার এইভাবে উপর নিচে তো আপনি গিয়ে গিয়ে আপনার ডিজাইন কোনটা কোন লেয়ার, তখন আপনার কি দেখতে অনেকটা কি সমস্যা হতে পারে, এত লেয়ার মনে রাখা যায় কিনা। তখন ওই ক্ষেত্রে জাস্ট এই কিছু লেয়ারকে আপনি একটা গ্রুপ করে ফেললেন। যখন যে লেয়ারকে যখন আপনার মনে হচ্ছে যে 28 থেকে 19 পর্যন্ত এই লেয়ারগুলোকে আমি গ্রুপ করে ফেলবো, মানে জাস্ট আপনার লেয়ারগুলোকে মিনিমাইজ করে ফেললেন, এটাই হচ্ছে গিয়ে কথা। ক্লিয়ার? জি স্যার। আরেকটা আছে, আপনি যতটুকু পর্যন্ত যে লেয়ারগুলোকে আপনি সিলেক্ট করবেন কিবোর্ড থেকে যদি কন্ট্রোল জে দেন, কিবোর্ড থেকে কন্ট্রোল জে দেন, যেটা হচ্ছে কি শর্টকাট, এটাও কি গ্রুপ হয়ে যাবে। গ্রুপটা চাইলে আমরা এখান থেকে করতে পারি, বা কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল জে দিলেও কি গ্রুপ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা এটা এখন বুঝবেন না, আমরা আস্তে আস্তে আসতেছি। আচ্ছা এবার দেখেন এখানে ধরেন আমাদের এই যে ডিজাইনটা দেখেন, এই পাশে দেখতেছেন এই যে এটাকে আপনার কিসের মতো দেখা যায়, চোখের মতো দেখা যায়, রাইট? ধরেন চাইলে আমরা যদি চাই যে আমাদের এই ডিজাইনটাকে আমরা হাইড করে রাখবো, এই দেখেন চোখটা অফ করে দিলাম, চোখটা এখন এখান থেকে অফ করে দিলাম, আমাদের ডিজাইনটা এখানে দেখা যায় না স্যার। এখন আবার দিলাম, আসছে? মানে এখান থেকে হচ্ছে এমন সময় দেখা গেছে আমরা অনেক ডিজাইন করতেছি, এটাকে এখন আপাতত হাইট রাখলে আমার বাকি কাজটা করতে সুবিধা হবে। তখন ওই ক্ষেত্রে আমরা এখান থেকে হাইট করে রাখলাম, আবার যখন প্রয়োজন তখন আবার অন করে রাখলাম। ক্লিয়ার? জি জি এখন দেখেন এই যে লেয়ার ধরেন এই যে এটা এখন কি হচ্ছে, মুভমেন্ট হচ্ছে, রাইট? এখন এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় দেখেন এখানে কি আছে একটা, এটা আর কি কিসের মতো দেখা যায়, লকের মতো দেখা যায়, বা তালা মতো দেখা যায়। এখন আমি যদি চাই, যখন এই যে লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে যদি এই লকে যদি ক্লিক করি, দেখেন আমার এখানে একটা কি লক আইকন আসছে। এখন আমি যদি চাই এটাকে মুভমেন্ট করবো, এখন আমি করতে পারতেছি, এটা এখন কি হয়ে গেছে, আমার লক হয়ে গেছে। ক্লিয়ার? এখন এটাকে আবার এখান থেকে উঠাই দেন, এখানে ক্লিক করলে এটা এখন আবার আনলক হয়ে গেছে। ক্লিয়ার? জি আচ্ছা এখন আমরা একটা সিম্পল একটা কাজ করি, এগুলো সব বাদ দেন। আমি প্রথমে একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিব, এটাকে একটু সরাই, দেন নিয়ে জাস্ট এখানে একটা শেপ নিলাম। এখানে ধরেন আমি এখানে একটা কালার দিব, কীভাবে, অল্টার ব্যাক স্পেস, ওকে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট বা রাইট বাটন ক্লিক করে কি ডিসিলেক্ট করলাম, তারপরে লেয়ার নিলাম।
লেয়ার নিয়ে ধরুন এখান থেকে আমি একটা রেড কালার নিচ্ছি, রেড কালার নিলাম। এখন আমি ধরুন এখান থেকে ইলিপস টুলটা নিলাম। লেয়ার কিন্তু আমি কিন্তু নিয়ে নিছি আগে, লেয়ার ছাড়া কিন্তু কি আমার কাজ সম্পূর্ণ হবে না। ধরুন এখন আমি এখান থেকে শিপটা ধরে এভাবে একটা রাউন্ড একটা সার্কেল নিলাম। এবার ধরুন এখানে আমার এই রেড কালারটা দিয়ে দিচ্ছি, অল্টা ব্যাক স্পেস। দেখেন বাংলাদেশের পতাকা হয়েছে কি না? জি স্যার। বুঝতে পারছেন? এখন ধরুন আমি এখানে লেয়ার জি। বাই, আমি এখানে দেখেন লেয়ার বাই, ভাইয়া আবার একটু দেখান এটা। হ্যাঁ আবার আসতেছি, লেয়ার বাই লেয়ার নিলাম। এখন দেখেন আমার যখন যেটা প্রয়োজন আমি আমি এটাকে কী করতে পারতেছি, মুভমেন্ট করতে পারতেছি। এখন ধরেন আমি আবার এটা নিব, দেখেন রেক্ট্যাঙ্গুলার নিলাম, একটা শেপ ক্রিয়েট করলাম। হ্যাঁ, এখান থেকে একটা গ্রিন কালার দিলাম, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে ফেললাম। আর কি লাগবে, একটা রাউন্ড একটা সার্কেল নিব, বসাইলাম। এটা কি হবে, রেড হবে, অল্টার ব্যাক স্পেস। হয়েছে বাংলাদেশের পতাকা। হয়েছে। এখন আপনি আমাকে বললেন যে স্যার আমার কাছে এই বাংলাদেশের পতাকা কালারটা ভালো লাগতেছে না, এটা মনে হয় একটু বেশি লাইট, বেশি কি ডিপ হয়ে গেছে, এটা একটু লাইট হবে। এখন আমি ওকে ফাইন, ঠিক আছে, আমি এটাকে এখন লাইট করব, বা এটাকে বা আমি এটাকে দৌড়ে একটু এদিকে নিয়ে আসবো। এখন আনতে পারতেছি। এখন দেখেন, না, এখন 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 আমার এখানে প্রবলেমটা কি হচ্ছে, আমার পুরো আর্টবোর্ডে দৌড়াচ্ছে। এখন আমি কি এখন আমার মতো করে এখানে কাস্টমাইজ করতে পারবো আমি আমার ডিজাইন, পারবো কি না? না স্যার। না। তাহলে আবার বুঝেন, আমি এখন আমার কি হইলো, এটা কেন হইলো, আমি একটা লেয়ারে আমি আমার পুরো কাজটা আমি আর কি করে ফেলছি, এর জন্য আমার এই প্রবলেমটা হচ্ছে। কিন্তু আমি যদি আলাদা আলাদা যদি আর কি লেয়ার নিয়ে কাজ করতাম, আমার এই প্রবলেমটা হইতো। না স্যার। তাহলে বোঝা গেছে আবার যে আর কি লেয়ার আমরা কেন নিব। জি। এখন দেখেন আমি আবার ইয়ে নিচ্ছি, ধর আমরা একটা বাংলাদেশের পতাকা আবার আবার তৈরি করি। অল্টা ব্যাক স্পেস, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, আর একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে আমরা এখান থেকে একটা ইলিপস নিব। এটাকে দেখেন শিফট এবং অল্টার ধরে এটাকে আমি একদম নিয়ে আসছি আমি আমার মতো করে। আবার এখানে একটা কালার, অল্টা ব্যাক স্পেস, বাংলাদেশের পতাকা রেডি। আবার এখান থেকে আর একটা লেয়ার নেন, মানে চাইলে আপনি এটাকে আরও বিভিন্নভাবে করতে পারেন। আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার নিলাম, রেক্ট্যাঙ্গুলার নিয়ে এটাকে আমি একটা মানে একটা বারের মতো দিয়ে দিচ্ছি আর কি, বসা দিলাম। এটা বা সাধারণত কেমন হয়, ব্ল্যাক হয়, ব্ল্যাক দিলাম, হয়েছে। এবার আপনি চাইলে এটাকে আরও অনেকভাবে করতে পারেন, অনেক। এখন ধরেন এখন আমার কাছে মনে হচ্ছে যে এটাকে আর এটাকে একটু নিচের দিকে নামাইতে হবে, পারতেছি খুব সহজে, পারতেছি। এখন আমি চাচ্ছি যে এটাকে আমি একটু লড়াবো, কি পারতেছি। এখন যদি একটা লেয়ারের উপরে যদি কাজটা যদি করতাম, তাহলে আসলে আমি এটাকে আমি আমার মতো করে এটাকে আর কি আর কোনো কিছু করতে পারতাম। বোঝা গেছে এবার লেয়ারটা কেন আমি এত গুরুত্ব দিচ্ছি। জি। ওকে, এবার আসেন যাই মূল কাজে। আপনাদের যেটা কাজ থাকবে, এই বিল্ডিংটা আপনাদের বানাইতে হবে, পারবেন? স্যার একটু দেখাই দিতে হবে। এই যে দেখাই দিচ্ছি, দেখেন একটু সবাই একটু খেয়াল করেন। আমি ইমেজটাকে কি করলাম, কপি ইমেজ দিলাম। আমি ফটোশপে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, দেখছেন এটা আমার কোথায় চলে আসছে, এটা আমার ফটোশপে চলে আসছে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে আমি আমার এই অবজেক্টটাকে আমি ছোট করব বা বড় করব। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এগুলো লিখে রাখেন, কন্ট্রোল টি দিলে কি হবে, এটা আমার সিলেক্ট হয়েছে। এখন যে কোনো একটা কর্নারে দৌড় এটাকে আমি এভাবে ছোট করে ফেললাম। ওকে, শেষ করে আমি এখান থেকে এই যে দেখেন এখানে একটা টিক মার্ক আছে, এখান থেকে করে দিলে শেষ, এটা ওকে। এখন আমি মানে এটাকে হুবহু দেখে করবো, এর জন্য আমি এটাকে এখানে নিয়ে আসছি। একটু খেয়াল করেন, আমি এখান থেকে প্রথমে একটা লেয়ার নিলাম, সবাই একটু খেয়াল করেন।
রেক্টেঙ্গুলার নিয়ে আমি এইভাবে একটা শেপ ক্রিয়েট করলাম এবং ধরুন এখানে আমি এটা সেম টু সেম কালার আমার দরকার নাই, ধরুন যে কোনো একটা আপনি দেখেন এখান থেকে চাইলে আমরা কি করতে পারবো, আমরা কালার নিতে পারবো, আর এখান থেকেও চাইলেও নিতে পারবো। দেখেন আমি এদিকে যখন কালার ইয়ে করতেছি আমার এখানে কিন্তু কি পরিবর্তন হচ্ছে, আমার প্লেন বারে আমরা এখান থেকেও কি করতে পারবো, কালার নিতে পারবো। ওকে, তখন আমি এখান থেকে কালারটা সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে আমি অল্টার ব্যাক স্পেস দিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে ফেললাম। একটু খেয়াল করুন সবাই। এবং এখন দেখেন আমি এই যে ডিজাইনটা আছে এটাকে আমি ডুপ্লিকেট করে ফেলবো, এই যে শেপটা বা এখানে যে ইয়েটা নিলাম বক্সটা নিলাম ডুপ্লিকেট করবো কীভাবে, এটাকে দৌড়ে চাপ দিয়ে দৌড়ে এই যে প্লাস যে আছে লেয়ারের প্লাস যে আইকনটা আছে এখানে ক্লিক করলাম, কি হলো ডুপ্লিকেট হয়ে গেল, হ্যাঁ ডাবল হয়ে গেছে। এখন জাস্ট শিফট দৌড়ে এটাকে আমি এখান থেকে বাইর করে ফেলি, আসছে। এবারে এটাকে আমি এর সাথে অ্যাড করে দিলাম, এই যে অ্যাড হয়ে গেছে। এখন দেখেন আমার এই সাইডের বারটা কিন্তু লম্বা, আর এটা কি ছোট, তাহলে আমাদের কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম। এখন কিবোর্ড থেকে শিফট যে বাটনটা আছে এটাকে চাপ দিয়ে ধরেন, ধরে এইভাবে এটাকে ছোট করে দেন, হয়েছে। এখন দেখেন এখানের কালারটা কি একটু লাইট আর এটা কি ডিপ। এখন আমাদের এই দুইটা কালার কি হয়ে গেছে, ডিপ হয়ে গেছে। এখন আমার এটাকে একটু আমি কি করব, লাইট করব। ধরেন এটাকে সিলেক্ট করা অবস্থায় এই দেখেন লেয়ারের খালি যে জায়গাটা আছে এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে লেয়ার স্টাইল নামে একটা অপশন আসবে, এখান থেকে চলে আসবো আমরা কালার ওভারলে। দেখেন এখানে আসছি, আর আমি আমার এর আগে আমি আমার ডিজাইন করার জন্য যে কালারটা ইউজ করছি তখন আমার এখানে এই কালারটা চলে, দেখেন একটু সবাই একটু খেয়াল করেন। কালার ওভারলে থেকে আসার পরে এখানে আমার কালার ওভারলের আন্ডারে যে অপশনগুলো আছে এগুলো আমার এখানে চলে আসছে। এখন এখানে এটাতে এখন আসা দরকার নাই, এখানে আসি। এই দেখেন এই যে কালার প্লেটটা দেখতেছেন এটাও কিন্তু এখানে আছে, এখানে ক্লিক করেন, দেখছেন এই কালার প্লেটটা আমার এখানে চলে আসছে। এখন আমি এখান থেকে যেই কালার ভালো লাগে এই কালার যদি আমি এখান থেকে যদি দিয়ে দিই, দেখেন আমার এখানে কালার পরিবর্তন হচ্ছে করে। ধরেন আমি এটা এখান থেকে ওকে দিচ্ছি, দেন এখান থেকে ওকে, আমার উপরে পার্টটা হয়েছে। হয়েছে। জি স্যার। এখন আমি আবার এখান থেকে আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আবার চলে আসবো রেক্টেঙ্গুলার। এবার এখান থেকে এরকম একটা বক্স ক্রিয়েট করব আমরা, করে এই যে এটা বরাবর এনে আমি এখানে ছেড়ে দিলাম। এবার এখানে ধরেন আরেকটা কালার দিয়ে দিই, অল্টার ব্যাক স্পেস। এখন দেখেন একটা কথা মনে রাখেন, এখন এটা আমাদের কি আছে, এটা আমাদের এখন সিলেকশন অবস্থায় আছে। সিলেকশন অবস্থায় আপনি চাইলে আপনার যে কোনো কালার আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এখন ধরেন এটাকে আপনি ডিসিলেক্ট করে ফেললেন, এখন আর এখানে কোনো সিলেকশন আছে নাই। এখন যদি আপনি চান যে আপনি যে কোনো কালার এখানে দিবেন এই শুধুমাত্র এখানে, তখন অল্টার ব্যাক স্পেস দিলেও কি কালার আসবে, আসছে। কালার আমার কোথায় আসছে, পুরো আর্টবোর্ড জুড়ে আসছে। তার মানে কি ক্লিয়ার, যখন আমাদের সিলেকশন থাকবে তখনই শুধুমাত্র চাইলে আমরা আমাদের এখানে কালারটা পরিবর্তন করতে পারবো। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন দেখেন আমি আবার এটাকে এখান থেকে ডুপ্লিকেট করলাম, ডাবল হয়ে গেল। হ্যাঁ, শিফট দেখেন আমি শিফট ধরে বারবার কেন আসি, কারণ শিফট ধরলে আসলে মানে যে কোনো কিছু একদম সমানভাবে আসবে। এখন তো শিফট ধরলাম না, দেখছেন বাঁক হয়ে আসছে। এখন আমি শিফটটা ধরলাম, দেখেন এটা আমার কিন্তু কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। এখন জাস্ট এটাকে আমি এটা অনুযায়ী এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম। অ্যাডজাস্ট করলে কিন্তু এইভাবে একটা লাইন দেখাবে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে শিফট যে বাটনটা আছে এটাকে চাপ দিয়ে ধরেন। শিফট যদি আমরা চাপ দিই, যদি না ধরি তাহলে দেখেন এটা আমাদের এইভাবে ছোট হয়ে যাবে। তো শিফট ধরলে কী হবে, এটা একদম আমার ওই অ্যাঙ্গেলে ঠিক থাকবে, জাস্ট ওখান থেকে আমার একটু ছোট হয়ে যাবে, মানে আমার এটা একদম সমানভাবে ছোট হয়ে আসবে। করে দেন আমি এখান থেকে এটাকে টিকমার্ক দিয়ে দিলাম। এখন আমার এখানে কি করতে হবে, কালারটা একটু ডিফারেন্স করতে হবে। এখানে যেহেতু কালারটা একটু ডিফারেন্স আছে, হ্যাঁ, ডাবল ক্লিক করেন এই খালি জায়গায় কালার ওভারলে, এখান থেকে এই কালারই মানে এখান থেকে সিমিলার কালার জাস্ট একটু হালকা একটু কালার নিই, তাহলে এটা আরও সুন্দর লাগবে। হয়েছে? জি স্যার, এখন আবার ক্লিক করেন। এখন বলেন বা এটা যে দেখাইছি বাকিগুলো কি পারবেন না এইভাবে? সব কাজ কিন্তু এইভাবেই, কি পারবেন? স্যার জানালার শেপগুলো কিভাবে আনবো? আচ্ছা জানালা পর্যন্ত দেখাই দিচ্ছি। দেখেন
আচ্ছা আরেকটা জিনিস দেখায়, এই যে আমি যে জুম করলাম, জুমটা আমি কিভাবে করলাম? কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম আর কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করলাম। জুম করব কিভাবে? কন্ট্রোল প্লাস, আর জুম আউট করব কন্ট্রোল মাইনাস। ক্লিয়ার? কন্ট্রোল প্লাস দিয়ে জি স্যার, জুম, clear. কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট। এখন দেখেন আমি এটাকে জুম করলাম, বাট এখন আমি আবার আমি চাচ্ছি যে এই দেখেন আমি এদিক ওদিক ঘুরতেছি, এদিক ওদিক যাচ্ছি, এদিক ওদিক আমি কীভাবে যাচ্ছি? স্পেস যে বারটা আছে এটাকে আমি চাপ দিয়ে ধরে দেখেন আমার এখানে কি একটা হ্যান্ডের মতো কি একটা আইকন চলে আসছে। হ্যাঁ, এখন ওটা স্পেস যে বারটা আছে এটাকে চাপ দিয়ে ধরে এখন আপনি জাস্ট যেদিকে সেদিকে আপনি করতে পারবেন, মুভমেন্ট করতে পারবেন। এখন আমি ধরেন এখানে একটা জামানা দিব, লেয়ার নেবেন আগে, এখান থেকে রেক্টেঙ্গুলার নেন, ধরুন এটার কালারটা একটু সফট নেন, এটা ধরুন একটু ব্ল্যাক নেন আর কি, নেন যে কোনো একটা হইলে হবে। ধরুন এটাই নিচ্ছি, বা একটু অল্টার ব্যাক স্পেস দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে ফেললাম, বা এভাবে রাইট বাটন ক্লিক করে ডিসিলেক্ট করলাম। এখন কি করব? এটাকে এখান থেকে প্লাস আইকন দিয়ে আমরা ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল টি দিলাম। সবাই একটু ভালোভাবে ক্লাস রেকর্ড ভিডিওটা দেখবেন। করে আমি জাস্ট এটাকে এই মাঝখানে ইয়ে করে কি করলাম, এটাকে একটু ছোটো করে এই যে এখানে বসাই দিলাম। এখন এখানের কালারটা কি করতে হবে? একটু ডিফারেন্স কালার দিতে হবে। এখানে এই খালি জায়গায় ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে আবার সেম সেই কালার ওভারলেতে চলে আসবো। কালার ওভারলেতে এখানে আসলে কি আমরা একটু আকাশি কালার একটা কালার দেওয়ার চেষ্টা করব। দেন জাস্ট আপনারা যেটা আপনাদের ভালো লাগে ওরকম কালার দিয়ে দিবেন। আমি এখান থেকে এই কালারটা দিলাম, দেন ওকে, ওকে হয়েছে। এখন আবার এখান থেকে আরেকটা লেয়ার নেন, লেয়ার নিয়ে আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার যেহেতু আসি এই মাঝখান দিয়ে একটা শেপ ক্রিয়েট করেন, এভাবে করে এটার সাথে এটাকে অ্যাডজাস্ট করে দেন। এটা আপনার কেমন হবে? একটু ব্ল্যাক টাইপের হবে। আমি এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম, অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট হয়েছে। আবার আরেকটা নেন, আবার এখান দিয়ে একটা জানলার মতো ইয়ের মতো একটা বান নেন, নিয়ে জাস্ট অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট হয়েছে। তো প্রতিটার জন্য কি লেয়ার সিলেক্ট করতেছেন, নিতেছেন? হ্যাঁ প্রত্যেকটা জন্য তো আমি আর কি এখান থেকে আগে আমি আর কি লেয়ার নিয়ে নিচ্ছি। এখন দেখেন এই যে জানালাটা করলেন, এখন কি বারবার কি আবার কি জানালা করতে হবে? বারবার কি জানালা এভাবে করবেন? দেখেন এটা দেখাই, জি না। এটা যেটা আছে এটা আমার কোনটা দেখেন। এখন আমি চাচ্ছি যে আমার এই জানালার যে লেয়ারটা আছে এগুলোকে আমি ডুপ্লিকেট করবো। এখন যখন আমি যদি করতে যাই তাহলে কি হচ্ছে, আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে বিল্ডিংয়ের এটা আমার কি হচ্ছে, লড়ে যাচ্ছে। তখন জাস্ট এটাকে আমি এখান থেকে লক করে দিলাম, এটাকেও ধরেন আমি লক করে দিলাম। এখন আর আমার কোনো ঝামেলা আছে নাই। এখন দেখেন এই সাইড থেকে আমি শুধুমাত্র এগুলোকে সিলেক্ট করলাম, দেখেন আমার যে জানালার যে লেয়ারগুলো আছে শুধুমাত্র এগুলো কিন্তু এখন কি হয়েছে, সিলেক্ট হয়েছে। জাস্ট দৌড়ে এনে এই প্লাস এখন ছেড়ে দেন। এখন কি ডুপ্লিকেট হয়েছে? আমার এই জানালাটা কি ডুপ্লিকেট হয়েছে? হয়েছে। এখন জাস্ট এই এক শিফটটা ধরে এটাকে একটু সরাই দেন, দেখছেন? এখন আর আমার কি ডাবল কষ্ট করতে হয়েছে? একটাই করলাম, জাস্ট শুধু ওই লেয়ারগুলোকে সিলেক্ট করে আমি ডুপ্লিকেট করে ফেলছি। এখন ধরুন আবার এই লেয়ারটা করা দরকার। এটা দেখছেন এই জানালা পর্যন্ত আমি এগুলোকে সিলেক্ট করলাম, এগুলো আমার এই লেয়ারগুলো সিলেক্ট হয়ে গেল। এগুলোকে ধরে এই প্লাস এখন ছেড়ে দিই, দিয়ে শিফট ধরে আবার এগুলোকে অ্যাডজাস্ট করে দিই। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। কি পারা যাবে? যাবে। জি স্যার। ওকে ঠিক আছে, আমি হোমওয়ার্ক দিয়ে দিব, আপনারা ওই অনুযায়ী হোমওয়ার্কটা করে ফেলবেন। আরও অনেক কিছু আছে, খুঁটিনাটি অনেক কিছু। আসলে আজকে আমি অনেক টায়ার্ড, আমি অফিস থেকে এসেই সাথে সাথে আমি আপনাদের সাথে আর কি বসে গেছি, এই জন্য অনেক কথা বলতে প্রবলেম হচ্ছে, শরীরটা খুব টায়ার্ড লাগতেছে। আচ্ছা আজকে এতটুকুই শেষ, আমরা এখন হাজিরাটা নিয়ে নিই।